তো আমি আমি সবকিছু নিয়ে কথা বলবো আর কি। উপরে হচ্ছে আমার নাম আছে, আমার লাইসেন্স করা আছে, এদিকে সেম লার্নিং রিসোর্স এখানেও আছে, সেটিংসও আছে। আচ্ছা, এখন নিচে আছে রিসেন্ট প্রজেক্ট। যদি কোনো রিসেন্ট প্রজেক্ট করা হয়তো, আমি ল্যাপটপে কাজ করি, আমার ডেস্কটপে কাজ করতে তেমন হয় না, যদি করা হয়তো সেক্ষেত্রে তখন এখানে থাকতো প্রজেক্টগুলোর নাম। তো এখানে প্রথম হচ্ছে ম্যাপ। ম্যাপ যদি দেন তখন সে হচ্ছে আপনাকে একটা ডিফল্ট একটা তার যে হচ্ছে মানে এই সফটওয়্যার যেখানে অলরেডি ইনস্টল করা আছে, ডিফল্ট একটা হচ্ছে হোস্টিং এ আপনার এই ম্যাপটা হচ্ছে সে ক্রিয়েট করবে। আমি ক্লিক করে দেখাই। আমি এখানে ম্যাপ ক্লিক করলাম, যে দিল মাই প্রজেক্ট, সে নাম দিছে আমার, যেমন হচ্ছে আমার এখানে যে লোকাল যে হোস্টিংটা আছে ওখানে হচ্ছে যে আমার ইউজার নেমের আন্ডারে ডকুমেন্টে হচ্ছে একটা ডিফল্ট একটা করলো লোকেশন। তো এটা করলে নর্মালি একটা নতুন একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করে দিলেন, তো সেটা আপনার ডিফল্ট যে পাথটা আছে আপনার কম্পিউটারে সেটা সে নিবে। এখন আপনি মনে করেন না ভাই আমি আমার অন্য একটা জায়গায় সেভ করতে চাই, চাইলে এখান থেকে সেভ করতে পারেন চেঞ্জ করে। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করে আপনারা যেখানে সেভ করতে চান আপনার এই প্রজেক্টটা সেখানে করতে পারেন। যেমন আমার হয়তো আমি দিস পিসিতে গেলাম, নিউ ভলিউম ডিতে গেলাম, আমি এখানে আমি আমার ফোল্ডারে হয়তো সেভ করলাম। এখন আমি বললাম না আমি এটা পরে করব, আমি এখন হচ্ছে যে এখন কাইন্ড অফ টেম্পোরারি একটা হচ্ছে ওপেন করতে চাই, সেক্ষেত্রে স্টার্ট উইদাউট টেমপ্লেট দিবেন। আচ্ছা, এরপরে মাঝখানে যেগুলো আছে ক্যাটালগ আছে, গ্লোবাল সিন আছে, লোকাল সিন আছে। ক্যাটালগ হচ্ছে যে এই যে প্রথমে দেখতেছেন না যে এই যে নীল কালারের যে বক্সটা, এটাই হচ্ছে আপনার প্রজেক্ট, যেটা আমি একটু ওপেন করলাম, যে আমার প্রজেক্টে যে নীল কালারের বক্সটা। তো এর আন্ডার যে ফাইলগুলো থাকবে, এই ফাইলগুলা আপনাকে কানেক্ট করতে হবে। দেখেন এই লোগো কিন্তু অলরেডি দেখাই দিচ্ছে, কানেক্ট করতে হবে। এটাকেই মেইনলি ক্যাটালগ বলে। আচ্ছা, এখন এটা কেন করবেন? আপনি যে ফাইলগুলো নিয়ে কাজ করবেন, ওই ফাইলগুলো তো আপনার কোনো একটা হার্ড ড্রাইভে কোনো একটা পোর্শনে আছে। তো আপনি তো ওখান থেকে এটা নিয়ে আপনার কানেক্ট করতে হবে। তো ওই আপনাকে হচ্ছে এটা এই ক্যাটালগে আপনাকে হচ্ছে ফাইলগুলো আগে কানেক্ট করতে হয় কাজ করার আগে। এরপরে আসে আমরা গ্লোবাল সিন বা লোকাল সিন। গ্লোবাল সিনটা কি? গ্লোবাল সিনটা হচ্ছে আহ, যারা হচ্ছে আমরা হয়তো আমাদের যে মানে কান্ট্রি আছে, মানে এখানে এখানে সবাই তো বাংলাদেশেরই আছে, তাহলে ওই বলি ভালো হবে। এখানে অনেকে হয়তো হচ্ছে যে অনেকগুলা কান্ট্রি মনে করে, অনেকে যারা প্রজেক্ট করে এই জিআইএস নিয়ে, অনেকে হয়তো বিভিন্ন হচ্ছে ইউএস এইট বা ইউনিসেফ বা ইউএনএফ বিভিন্ন প্রজেক্ট করা হয়, তো ওরা অনেক 3-4টা দেশের কান্ট্রি ডাটা সেটে কাজ করে। তখন ওরা গ্লোবাল সিন ওপেন করে একদম টোটালি হচ্ছে ওপেন করে ওই ফাইলগুলো নিয়ে কাজ করে। লোকাল সিন হয় যে আপনি জাস্ট হচ্ছে আপনার বাংলাদেশে জাস্ট হচ্ছে একটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি নিয়ে কাজ করবেন, বাংলাদেশের মধ্যে কাজ করবেন, তখন লোকাল সিন দিলে তখন লোকাল সিনের যে ইয়াগুলো আছে মানে বাংলাদেশে যেগুলো আছে ওগুলা ম্যাপে শো করে আর কি। কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি মেসেজ দেখি। তো এখন যদি আমরা এখানে ডান দিকে লার্নিং রিসোর্সে দেখি, লার্নিং রিসোর্সে যদি আমরা যাই, এখানে আমরা কিছু দেখেন, এই যে দেখেন এখানে কিছু কুইক স্টার্ট টিউটোরিয়াল আছে, যেমন ক্রিয়েট এ প্রজেক্ট, এক্সপ্লোর ডাটা, সিম্বলাইজ ম্যাপ লেয়ার, মেক এ লেআউট, ইউজ জিও প্রসেসিং টুলস। এখন আমি আজকে আপনাদেরকে বলতেছি, এখন আপনারা যদি কিছু নিচে নিচে এক্সপিরিয়েন্স করতে চান এখান থেকে করতে পারেন, এখানে কিছু টিউটোরিয়াল দেওয়াই আছে অলরেডি। তারপর এখানে কিছু ব্লগ দেওয়া আছে, এজি একাডেমি দেওয়া আছে। আমি এগুলো পরে বলবো কথা। তাহলে আমি হোমে যাই, প্রথমে আমরা হচ্ছে স্টার্ট উইথ টেমপ্লেটে যাই। দেখেন করার পরে আমার এই যে দেখেন এখন টেম্পোরারি একটা, যেমন হচ্ছে আমাদের এই, যেমন আমরা যদি কোনো একটা যদি ওয়ার্ড ফাইল ওপেন করি, আমার তখন কি হয় এটা লেখা থাকে যে আনটাইটেলড। এই যে দেখেন ব্ল্যাঙ্কে ডকুমেন্ট দিলাম, উপর লেখা আছে কি ডকুমেন্ট ওয়ান, বা এটা কিন্তু আসলে একটা আনটাইটেল একটা হচ্ছে যে আমার এটা এটা এখন কোথাও কিন্তু সেভ করা নাই। তো সেম এই পোর্শনটা কিন্তু দেখতে সেম, আনটাইটেল একটা ফাইল। দেখেন বামে হচ্ছে কন্টেন্টস আছে, ওই আমি একটু যে ক্যাটালগ বলছিলাম না, দেখেন ডান দিকে আপনার ক্যাটালগটা আছে। এখন এই জিনিসগুলা হয়তো কারোর ল্যাপটপে বা ডেস্কটপে এরকম থাকতে পারে, আমি দেখাই একটু কিরকম থাকতে পারে। এই মনে করেন যে এরকম পিন থাকতে পারে, তো আপনি জাস্ট ওপেন করে এটা আমাকে এটা জাস্ট এটা আনপিন থাকতে পারে, পিন করে দিবেন, তাহলে আবার দেখাবে আর কিরকম। এখানে দেখবেন হয়তো এরকম আছে, কারোর ল্যাপটপ বা ডেস্কটপ থাকতে পারে এরকম। আচ্ছা, এবার আমরা একদম প্রথমে আসি। আমরা যদি প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাদের ওই প্রজেক্ট একদম প্রথম যে সিনারিও ছিল ওখানে নিয়ে আসবে। এই যে দেখেন নিউ আছে, এখানে ওপেন আছে। আপনি যদি কোনো একটা কাজ প্রজেক্ট অলরেডি কাজ করছেন ওটা ওপেন করতে চান, সেক্ষেত্রে ওপেনে ক্লিক করলে এখানে ওপেন করতে পারবেন যে কোনো আপনার এক্সিস্টিং প্রজেক্ট। ইনফো আছে এখানে। ইনফো হচ্ছে যে আপনার এটা এই যে এই যে আপনার এই কি বলে পুরা যে আপনার
যে কাজটা করতেছেন, এই কাজটা যে আনটাইটেল যে ফাইলটা এটা কোথায় সেভ করা আছে, এখানে লেখা আছে। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনারা নোট করবেন, আমি যখন যেগুলো যেগুলো বলবো এগুলো লাগবে আপনাদের। এখানে দেখেন একটা আছে যে পয়েন্ট APRX, হ্যাঁ, তারপরে আপনারা হচ্ছে পাবেন পয়েন্ট PPKX। আচ্ছা, এপিআরএক্সটা কি? এপিআরএক্স হচ্ছে এই যে আপনি এখানে কাজ করতেছেন, এই যে যে ফাইলটার মধ্যে আমাদের কিন্তু আমাদের ডক ফাইলে কিন্তু থাকে যে পয়েন্ট ডক থাকে, লেখা থাকে, তাই না? যেরকম আমরা এক্সটেনশন বলি আর কি। মনে করেন যে আমি একটা দেখাই, যেমন আমার এখানে এটা যেমন এটা আছে, এটা লাস্টে হয়তো পয়েন্ট, আমি এখন এখানে দেখাচ্ছে না, এটা পয়েন্ট ডক আর কি, যে নো ওয়ান শুড জয়েন দিস প্লেস ইভেন বাই মিস্টেক পয়েন্ট ডক হইতে পারে, বা কোনো একটা চ্যালেঞ্জের সলিউশন ফিডব্যাক পয়েন্ট ডক হইতে পারে। এরকম হচ্ছে যে এই ArcGIS Pro এর যে ফাইলগুলো সবগুলো হচ্ছে পয়েন্ট APRX হয়। আচ্ছা, এরপরে আছে কি আমার PPKX। এই যে আপনি প্রজেক্টটা সেভ করবেন কোথাও, তখন এটা কিন্তু আপনার PPKX এ সেভ হবে, ঠিক আছে? তাইলে এখানে এখানে এখন আমরা দূরে শিখলাম, আমরা সামনে আরো কিছু শিখবো আর কি, যখন আমরা কালকে ম্যাপ বানাবো তখন আরো কিছু শিখবো এক্সটেনশন। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি কি আছে, আর এখানে একটা আছে মেটাডাটা। মেটাডাটা বলতে হচ্ছে যে অনেকে আমরা যে আমাদের এই কি বলে ফোল্ডারে অনেক সময় আমরা কিছু প্রপার্টিজ দেখি, যদি আমরা এখানে যদি এই ফোল্ডারটার কোনো একটা যদি একটা প্রপার্টিজ দেখি, তাহলে এখানে হচ্ছে অনেক কিছু থাকে, যে এটা কি ওয়ার্ড কবে তৈরি হয়েছে, এটা এটা সাইজ কত, এসব যে লেখা থাকে ডাটাবেস গুলো, এখানে এটা মেটাডাটা হিসেবে এখানে লেখা থাকে আর কি। এটা খুব দরকার পড়ে যখন আমরা কোনো কিছু হচ্ছে যে আমাদের এই কোনো একটা ম্যাপ হয়তো ভিজুয়ালাইজ করব জাস্ট অনলাইনে, তখন আমাদের এই জিনিসগুলো দেওয়া লাগে, না হলে কিন্তু যে দেখবে আমি ছাড়া বা অন্য যদি কেউ দেখে তখন শুধু বুঝবে না জিনিস আসলে কি। ঠিক আছে, সামারি আছে, ডিসক্রিপশন আছে, ট্যাগ আছে, ক্রেডিট আছে, আপনি আপনার নাম এড করতে পারবেন, টার্ম অফ ইউজ আছে, এগুলাই করতে পারেন। এরপরে সেভ প্রজেক্ট। সেভ প্রজেক্ট হচ্ছে যে আমি তোকে বললাম যে আমার এটা হচ্ছে আন্ডেল, আমি এখন সেভ করতে চাই, মনে করেন আমি এখন সেভ করলাম দিস পিসি নিউ ভলিউম ডি। আমি আমাদের আজকে ক্লাস একটা নিউ ফোল্ডার করলাম, নিউ ফোল্ডার নাম দিলাম হচ্ছে যে আমাদের দিলাম আজকে আপনার হচ্ছে অনলাইন সেশন, হ্যাঁ, অনলাইন সেশন ফোল্ডার একটা করলাম। সেশনের মধ্যে আমরা দিলাম হচ্ছে ক্লাস 2, ক্লাস 2 দিলাম সেভ। দেখেন এখন হচ্ছে এখানে দেখেন কি সেভিং প্রজেক্ট, দেখেন কি আছে ক্লাস 2। এখন আমি যদি আমার ওই ফোল্ডারটাতে যাই, এখন আমি যদি একটু আমার ফোল্ডারটাতে যাই, যাওয়ার পর যদি দেখি এই আমি এটা করলে যে অনলাইন সেশন, দেখেন ক্লাস 2 এর মধ্যে এই যে দেখেন লেখা আসছে কি ডিফল্ট, দেখেন লেখা আছে ক্লাস 2, এই যে দেখেন ArcGIS প্রজেক্ট ফাইল। আমি এটা একটু মাউসটা রাখি, দেখেন এটা কিন্তু আপনার প্রজেক্ট ফাইল, যেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে প্রপার্টিস দেখাই এটা। এই দেখেন লেখা আছে কি ArcGIS প্রজেক্ট ফাইল পয়েন্ট APRX। আচ্ছা, PPKX কখন হবে? PPKX হবে যখন আমি এটা শেয়ার করব, কাউকে দিব, পুরো আমার এই পুরো একদম হচ্ছে যে আমার সব ডাটাবেস সহ, তখন PPKX আমি দেখাবো একটু পরে। আচ্ছা, এখন আমাদের তো এখানে আর কিছু তেমন হচ্ছে দেখানোর নাই, সেভ প্রজেক্ট তো সেম, যদি অন্য কোনো নাম সেভ করতে চাই। এরপরে পোর্টাল আছে, পোর্টাল জিনিসটাই আমি এখন না বলি, এটা একটু কমপ্লেক্স আর কি। তারপর লাইসেন্সিং আছে, যে আমি আমার যেমন লাইসেন্সিং কত 22 তারিখ পর্যন্ত করা আছে এই মাসের। তারপরে হচ্ছে যে অপশন আছে এখানে, তারপর এখানে প্যাকেজ ম্যানেজার আছে কিছু, এই যে আমি যদি কোনো একটা হচ্ছে আমার একটা লাইব্রেরি অ্যাড করতে চাই, সেখানে আমি পাইথন আছে আর আছে অ্যাড করতে পারবো। এরপরে অ্যাড ইন ম্যানেজার আছে, তারপরে অ্যাবাউট লার্নিং রিসোর্স, এগুলো যেগুলো নর্মাল আর কি। আচ্ছা, আমি স্কিপ করি। আচ্ছা, দেখেছি। এখন আমরা যদি ম্যাপে যাই, প্রথমে দেখেন এগুলো সবগুলো কিন্তু এখন অফ, কোনোটাই কিন্তু অন না, জাস্ট ইনফোগ্রাফিক্সটা অন আছে, বাকি সবগুলো অফ, কারণ আমার এখানে কোনো এখন ডাটাবেস আমি ক্রিয়েট করি নাই, বা আমার কিছু নাই যে আমি এগুলো কাজ করতে পারবো, এগুলো সবগুলো এখন হচ্ছে ফ্রিজ করা। এরপরে আমরা যদি আমাদের এই রোয়ে যদি হচ্ছে সেকেন্ডটাতে যাই, ইনসার্টে কি আছে, নিউ ম্যাপ আছে, নিউ লেআউট আছে, নিউ রিপোর্ট আছে। নিউ ম্যাপে যদি আমরা যাই, এখানে দেখতেছি নিউ ম্যাপ, নিউ গ্লোবাল সিন, নিউ লোকাল সিন, আমরা যেগুলো দেখছিলাম প্রথমে একদম সেগুলো এখন এখানে দেখাচ্ছে। তাহলে আমরা যদি এখন নিউ ম্যাপ নিই, এখন দেখবেন আপনার এখানে দুইটা আসবে, একটা আসবে হয়তো আপনার হচ্ছে যে আহ, একটা মেবি ইয়ার আসে, হ্যাঁ টপোগ্রাফিক ম্যাপ আসে একটা, আর একটা হিল সেট, যেটা হচ্ছে পাহাড়ের আর কি। তো দেখেন এই যে পুরো একটা ওয়ার্ল্ডের এখানে হচ্ছে একবারই আপনার যে কি বলে
একদম পুরো একদম হচ্ছে লাইভ ম্যাপ আপনাকে শো করে দিচ্ছে। বাংলাদেশ আমরা দেখি, এই যে সে লোড নেবে একটু। এই যে আমার ডেস্কটপ একটু স্লো, তো এটা সময় নেবে আর কি। তো দেখেন এখানে হচ্ছে যে আপনার আমার আপাতত এই ওয়ার্ল্ড যেটা হিল সেটার দরকার নেই, আমি তো কোনো পাহাড় নিয়ে কাজ করতেছি না, জাস্ট আমি এটা রিমুভ করি, জাস্ট ক্লিক করে রিমুভ করে দিলাম। এটা আমি চেক করলে এই যে আবার আসবে। এখন যদি আমরা একটু ম্যাপে যে দেখেন, এই আমরা এতক্ষণ তো ইনসার্টে ছিলাম, আমাদের 3 নম্বরের যে ট্যাব এখানে ছিলাম, যখন ম্যাপে আসছে দেখেন এখানে কিন্তু ম্যাপে আমাদের এখন সবগুলো আপনার ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে গেছে, সবগুলো আমরা এখন মানে কাজ করতে পারবো এমন দেখাইতেছে। যেমন এক্সপ্লোর আছে, জুম ইন জুম আউট সবই আছে। তাহলে আমরা আজকে একটা একটা করে যাই, আপনাদের সুবিধা হবে পরে কাজ করতে বা বুঝতে আর কি। আমরা যদি এখন এখানে দেখি, প্রথমে হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোরে এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন পাবেন, যে আপনার হচ্ছে ভিজিবল লেয়ার সিলেক্ট করা বা সিলেক্টেবল লেয়ার্স। এখন এই জিনিসগুলো দেখানোর জন্য আমি যদি এখন এখানে ক্লিকও করি, এখানে কিছু দেখাবে না, কারণ আমার এখানে কোনো এখন মানে কোনো আমার এখানে কোনো ডাটাবেস না, জাস্ট ম্যাপটা আছে। তো আমি একটু পর দেখাবো ডাটাবেস ক্রিয়েট করার পরে। আমি এটা দেখাই আপনাদেরকে, এই যে এখানে আছে কি ফুল এক্সটেন্ট। আমি ফুল এক্সটেন্ট যখন পুরাই যে আমি আগে যে মানে আমি আগে যে জায়গায় ছিলাম সেখানে চলে আসছে, মানে আমার এই পুরো একদম একদম প্রপারলি ফুল এক্সটেন্ড হয়ে গেছে গা। আমি বাংলাদেশে যাই আবার একটু, পাকিস্তান চলে আসছে বলে। আচ্ছা, দেখেন এখানে এটা কি আছে, জুম ইন জুম আউট আছে, আমি জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। আচ্ছা, এরপর বুকমার্ক। বুকমার্ক তো আমরা বুঝি, আমরা যেটা হচ্ছে যখন আমরা কোনো একটা বই একটা মার্কিং করে রাখি, তো বুকমার্ক এখানে নিউ বুকমার্ক করতে পারবেন, 1 2 3 আকারে করা যায়। এরপর আছে গো টু এক্স ওয়াই। এখন গো টু যদি এক্স ওয়াই তে দিই, এখন আমি যদি এখানে ক্লিক করি, কি সমস্যা, এই যে দেখেন নিচে আমার হচ্ছে যে ল্যাটলং একটা আসছে, দেখা যায় নিচে। এই দেখেন লেখা আছে কি ডেসিমেল ল্যাটলং আছে। এখন এটা কিভাবে কাজ করে একটু দেখাই। একটা মিনিট সময় দেন আমাকে। আচ্ছা, yes. আমরা যদি এখন মনে করেন যে কাইন্ড অফ দিলাম হচ্ছে বাংলাদেশ, আচ্ছা দিলাম আপনাদের ইউনিভার্সিটির নামই দিলাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। তো আমি যদি এখন এটা এই ম্যাপটার মধ্যে যাই, অবভিয়াসলি ম্যাপটার মধ্যে গেলে আমরা উপরে হচ্ছে ল্যাটলং দেখতে পারবো। তো আমরা যদি উপরে যাই, এই যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কোথায়, এই যে আসছে দেখেন এখানে এই যেটা শো করছে, আমি যদি এটা একটু জুম করি, এই যে আমি যদি এটা একটু শো করি, দেখেন এখানে উপরে যদি দেখেন, এই আপনাদের ইউনিভার্সিটির নামের পরে একটা হচ্ছে এই @ দিয়ে তারপরে হচ্ছে 23 পয়েন্ট সামথিং দেওয়া আছে, এবং কমা দিয়ে আরেকটা দেওয়া আছে 90 পয়েন্ট সামথিং। আচ্ছা, এখন এখানে ল্যাট কোন লং কোনটা, এটা হচ্ছে যে যদি বলি বুঝতে গেলে খুব সময় লাগে আর কি, বা অনেকে হয়তো উল্টা গুলায় ফেলে। আমি একটা ট্রিক ইউজ করি, সেটা হচ্ছে যে আহ, যেটা হচ্ছে মানে আপনার লঙ্গিটিউড, ওইটা অলওয়েজ হচ্ছে আপনার বড় মানে আপনার বড় হয় আর কি। আর সেটা হচ্ছে আপনার দূরে থাকে। যেমন হচ্ছে এখানে এক্স, এই এক্সটা হচ্ছে আপনার লঙ্গিটিউড, এটা। তাহলে আমরা হচ্ছে যে লঙ্গিটিউডে দিই এক্স এর মান, আর ল্যাটিটিউডে দিব হচ্ছে আমরা এই মানটা। আমি ইন্টার মারি এখন, এই যে দেখেন আমার এখানে এই যে দেখেন একটু আগে আমার জ্বলে উঠছে, ঠিক আছে, যে ফ্ল্যাশ লোকেশন দিছে এই যে। আমি যদি এখানে যাই, এই যেখানে এই যে পল্লবী, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওই আগের নামে রেখে দিছে ওপেন ম্যাপে। তো দেখেন এই যে আপনাদের ইউনিভার্সিটির নাম এখন এখানে শো করতেছে। এখন এটা আসলে কি জানেন কি, এটা আমি দেখালাম, এটা তো একটু হচ্ছে কঠিন, যে ভাইয়া আপনি আলাদা আলাদা করে নিয়েছেন। এটা এটা আর একটু শর্টকাট আছে। যেমন আমি একটু পরে আসতেছি এগুলাতে, দেখেন এখানে একটা আছে লোকেট। যদি আমি এখানে যাই, এখানে যে সার্চে গিয়ে যদি আমি ওইটা যে কপি করে পেস্ট করি, দেখছেন এই যে অটোমেটিক চলে আসছে এখানে। আমি এখন দূরে যাই, হ্যাঁ আমি এখান থেকে দূরেই জাস্ট এখান দিলাম,
দেখেন অটোমেটিক চলে আসছে। এই যে দেখেন আমাকে দেখাচ্ছে এখন ArcGIS ওয়ার্ল্ড জিওকোডিং সার্ভিস, এই যে XY দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা তো হচ্ছে যে XY দেখতে পারলাম। এরপর আসতেছে বেজ ম্যাপ। বেজ ম্যাপে আপনারা এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু ওএসএম এর মানে ওপেন স্ট্রিট ম্যাপ। ওপেন স্ট্রিট ম্যাপ কিন্তু ফ্রি। এই ওপেন স্ট্রিট ম্যাপে যেগুলো দেখতে সবগুলো কিন্তু ভলেন্টিয়াররা কাজ করে, মানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে। এখানে দেখেন এখানে হাইব্রিড আছে, স্ট্রিট আছে, নেভিগেশন আছে, স্ট্রিটস আছে, ট্যারিন লেভেল আছে, লাইট গ্রে ক্যানভাস আছে, এখানে অনেকগুলো হচ্ছে যে আপনার আছে। এখন আপনি এখন এখান থেকে হচ্ছে চাইলে আপনি ওই আমাদের যেটা আছে হাইব্রিডটা, মানে গুগল ম্যাপটা চাইলে এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন, ইমেজের হাইব্রিড আছে। আপনি যদি চান অন্য কোনো কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই বেজ ম্যাপ থেকে আপনাকে চাইলে আপনি অ্যাডও করতে পারবেন। আচ্ছা, এখন আমরা পরে আসি হচ্ছে অ্যাড ডাটা। আমি যেটাকে বললাম আপনাদেরকে যে আমরা যে আমাদের যে ডাটাবেস গুলো আমরা যে মানে কানেক্ট করব এইখানে, এই আমাদের এই হচ্ছে জিআইএস সফটওয়্যার কিভাবে কানেক্ট করা যায়, এইখানে এই যে ব্রাউজ থেকে গিয়ে আমি চাইলে এখন আমার জিএস জিনিসগুলো এখানে কানেক্ট করতে পারি। এই আমার এগুলাকে শেপ ফাইল বলে আর কি। এটা আমি একটু পরে দেখাবো কিভাবে করতে হয়। এখন মনে করেন যে যে আমি একটু আগে আপনার যে ম্যাপটা বললাম, এই ম্যাপটা এই ওএসএম ম্যাপ বা অন্য কোনো ম্যাপ, বা মনে করেন যে গুগল এই আপনার হচ্ছে যে যে ম্যাপটা আপনি একটু কথা বললাম, এটা মনে করেন যে এখানে আপনার নাই, বা এই বেজ ম্যাপে ওই ম্যাপটা আপনার এখানে দেখাইতেছে না বা দেখাচ্ছে না, তা আপনি তখন কিভাবে এটা আনবেন? তো এটা আনার জন্য একটা ট্রিক ইউজ করা যায়, সেটা হচ্ছে যে এখানে আছে ফ্রম পাথ আছে, দেখেন এই যে ব্রাউজার ফর ফ্রম পাথ আছে, যে অ্যাড ডাটা ইউজিং লোকাল পাথ অর ইউআরএল। আমি যদি গুগলে যাই, যদি সার্চ করি এখানে যে গুগল হাইব্রিড হাইব্রিড ম্যাপ দিলাম, হাইব্রিড ইউআরএল ফর কিউজিআইএস দিলেও আসবে। এই দেখেন একটা হাতারি ল্যাবস মনে হয়। যদি আমরা এখানে যাই, এখানেও দেখবেন ওরা একটা ব্লগ লিখছে কাইন্ড অফ, তো হাউ টু অ্যাড এ গুগল ম্যাপ অর সামথিং লিখছে যে ইন কিউজিআইএস। তো এটা আরগিএস পর্যন্ত কাজ করে। দেখেন লেখা আছে কি হাইব্রিড। আমি যদি এখন এটা কপি করি, লিঙ্কটা কপি করে যদি আমি ওখানে ফালাই, তারপর যদি অ্যাড করি, এই যে দেখেন আমি এখন আমার এখানে আরেকটা ম্যাপ ওপেন হয়েছে, আমি এখন এখানে ইন্টার দিলাম। এই যে দেখেন এখন আপনাদের একদম 3D দেখা যায়, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, এখন এখানে এখানে আপডেট করা নাম। তারপর আপনাদের বিভিন্ন ক্লাবের নাম আছে দেখাচ্ছে, এখানে মেঘনা বিল্ডিং দেখাচ্ছে। এরকম হচ্ছে যে আমরা কিন্তু এই আমাদের যে ম্যাপটা আছে গুগল ম্যাপটা, এটা আমরা অ্যাড করতে পারি আর কি এখানে। তো এরকম করে আপনি হচ্ছে যে অন্য যে কোনো হচ্ছে যে লিঙ্ক অ্যাড করে অন্যান্য ম্যাপগুলো অ্যাড করতে পারেন। তো এখন এগুলাকে বেজ ম্যাপ বলে। আচ্ছা, এরপর এখানে এখানে আরো ফাংশন আছে, আমি যাবো না এগুলাতে একটা তো, কারণ এগুলো একটু কমপ্লেক্স, আপনাদের এখন আজকে দেখাইলে অনেক সমস্যা মাথার উপর দিয়ে যাবে। আমি আপনাদের যেগুলো যেগুলো আপনাদের লাগতে পারে, বা যেগুলো যেগুলো আপনাদের এখন একদম বেসিক শেখা দরকার, আমি সেগুলো দেখাচ্ছি আর কি। এরপরে হচ্ছে যে আপনার এক্স ওয়াই টেবিল টু পয়েন্ট আছে একটা, ঠিক আছে? এগুলো এটা কি কাজ করে, আমি আপনাদের কালকে যে একটা নিছিলাম না, মনে আছে ওই যে আপনাদের অ্যাটেন্ডেন্স নিছিলাম, ওই অ্যাটেন্ডেন্সটা কিন্তু আমি কিন্তু ডাউনলোড করতে পারবো, ঠিক আছে, আপনার এক্সেলে। তো এক্সেলে যে অ্যাটেন্ডেন্স ডাউনলোড করা যাবে এক্সেলে। তো আমি যদি এখন এটাকে ডাউনলোড করি, যে আমি বললাম যেটা আমি এক্সেল ডাউনলোড করে আমি এই যারা যারা কালকে কাজ আপনার কালকে যারা কাজ মানে অ্যাটেন্ড দিছিলেন, আমি এখন হচ্ছে আমার এই ম্যাপের মধ্যে হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারবো। এখানে এক্সেল আছে, আমি একটা এক্সপোর্ট দিব এটাকে, তখন হচ্ছে এখানে আমার এখানে ডাউনলোড অপশন আসবে। এই যে দেখেন, আমি এখন যদি এটাকে ডাউনলোড করার পরে আমি এটাকে আমাকে হচ্ছে সিএসভি তে নিতে হবে, কমা সেপারেট ভ্যালু। কমা সেপারেট ভ্যালু আমি একটু লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা থাকবে আপনার এক্সেল এক্সেল এক্স এক্সেল এটা থাকবে আপনার এক্সেল ফরম্যাটে, হ্যাঁ। তো সেটাকে আমাকে সিএসভি ফরম্যাট নিতে হবে, কমা সেপারেট ভ্যালু। এই ফরম্যাটে কনভার্ট করে পরে আমাকে হচ্ছে অ্যাড ডাটা থেকে এই সরি এক্সওয়াই টেবিল টু পয়েন্ট থেকে আমি এখানে যাব, আসতেছে দেখেন এখানে আসছে কি জিও প্রসেসিং। এখান থেকে আমি হচ্ছে আমার ওইটা আমি অ্যাড করতে পারবো আর কি। আপনারা চাইলে এক্সেলটা অ্যাড করতে পারেন, বাট এক্সেলে হচ্ছে তখন আপনাকে একটা হচ্ছে জাস্ট আপনাকে ট্যাব রাখতে হবে, বাকিটা এগুলো আপনি ডিলিট করতে হবে, সময় লাগবে আসতে। তো এভাবে চাইলে আপনারা এই টেবিল থেকে মানে আপনারা যে আমি কালকে আপনাদের যে পয়েন্ট দেখাইতেছিলাম আপনাদের যে ম্যাপের মধ্যে, এই ম্যাপের মধ্যে পয়েন্টগুলো দেখাইতেছিলাম আপনাদের অ্যাটেন্ডেন্সের পয়েন্টগুলো, আপনারা চাইলে আপনাদের সফটওয়্যার চাইলে এখন এই যে দেখেন এইগুলো, আপনারা চাইলে আপনাদের সফটওয়্যার এগুলো চাইলে আপনারা শো করতে পারেন আর কি।
এই যে এটা। আচ্ছা আমি একটু আপনাদেরকে ডাউনলোড করে এটা দেখাই দিই। ডাউনলোড দিই, ওটা হইতে হইতে আমি পরে দেখাইতে পারবো ডাউনলোড দিয়ে এটা। ডাউনলোড দিলাম এটা, আমি একটু ফোল্ডারে রাখি ওইটা খোঁজার সুবিধার্থে আমার। আমি একটু ওপেন করে দেখাই আপনাদের, এটা এক্সেল ফরম্যাটটাই দেখেন, লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এই যে অ্যাটেন্ডেন্স ফ্রম, দেখেন এখানে হচ্ছে একটা ট্যাব, তো সিজিপি দেওয়ার সাথে একটা ট্যাব হইতে হবে, ডাবল তিন চারটা ট্যাব থাকলে তখন সব নিবে না। এই যে দেখেন এটা কি আমার এই যে লোকেশন, এই ল্যাটিটিউড লংটিটিউড, এটা আমি অ্যাড করবো আর কি আমার ম্যাপের মতো দেখাবো আপনাদেরকে একটু পরে। আমি এটা আপাতত এটাকে কপ কাট করে আমি ফোল্ডারে নিয়ে রাখি। এখন আমি যদি এখান থেকে ইনপুট টেবিল দিই, আমি এটা ইনপুট টেবিল দিই, আমি দিস পিসিতে যাই, দিস পিসি নিউ ভলিউম ডি, শুভ অনলাইন সেশন ক্লাস 2, এই যে অ্যাটেন্ডেন্স ফর্ম অফ ব্লু, জিআইএস ফর দিলাম, ওপেন। ওপেন দেওয়ার পর সে একটু লোড নেবে, যেহেতু আসতে একটু সময় লাগবে অনেক, কালকে আপনার অনেকেই যাই দেখেন অ্যাটেন্ডেন্স ফ্রম ব্লু দিলাম, ওকে। দেখেন এখন সে প্রসেসিং করতেছে, সে ফাইলটা রিড করতেছে। কারো হচ্ছে ক্লাস বুঝতে প্রবলেম হলে আপনার এটা হচ্ছে বলতে পারেন যে ভাই আমি এটা বুঝতেছি না। দেখেন এক্স বলতেছে কি লঙ্গিটিউড, ওয়াই বলতেছে ল্যাটিটিউড, এই যে কোঅর্ডিনেট সিস্টেম কি আছে জিসিএস ডব্লিউসি 984, আমি এটা বুঝাবো একটু পরে। আমি এটাকে আপনাদের রান দিলাম, এটা হচ্ছে এই আউটপুট, যেখানে আমি ইনপুট দিলাম হচ্ছে আমাদের এক্সেল ফাইলটা, আউটপুটটা হচ্ছে এটা অটোমেটিক হবে ওই আপনার আমাদের এই কি বলে আর্কজিএস প্রো এর ডিফল্ট যে ফোল্ডারে। আমি এটা চাইলে হচ্ছে আমি অন্য কোনো জায়গায় সেভ করতে পারি, আমি আপাতত সেভ করতেছি না। আমি রান দিলাম, দেখেন এই যে দেখেন আসছে, এই যে দেখেন আসছে, এই যে আমি এটা ক্লিক করার পরে আপাতত আপনি এটা কালারটা একটু অন্য কালার দিই আপনাদের বোঝার সুবিধার্থে। কি কালার দেওয়া যায়, দিলাম হলুদ কালার, একটু বাড়াই দিই এটার সাইজটা, 20 করে দিই, অ্যাপ্লাই। এই যে দেখেন, দেখছেন এই যে কালকে কালকে আপনি তো ক্লিক করি এখানে কিছু দেখাবে না, রেজাল্ট দেখাবে। এই যে জান্নাতুন নাহিন নিগার আপু হচ্ছে করছিল অ্যাটেন্ডেন্স এখান থেকে। আমি একটু যেটা বলছিলাম এক্সপ্লোর, যেটা বলছিলাম এক্সপ্লোর, এটা হচ্ছে মেইনলি এই কাজটা করে। আমি যদি এখন কোনো একটা এখানে পয়েন্টে ক্লিক করি তখন সে আমাকে পপ আপ করে ভিজুয়ালাইজ করবে যে আহ, ওনার পুরোটা এই পুরো পয়েন্ট শেফেলটা সবকিছু ডাটা আমাকে এখানে এখানে আপনার ভিজুয়ালাইজ করতেছে। আচ্ছা এখন আমি হচ্ছে আপনাদের একটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলি, যেটা হচ্ছে আপনাদের লাগবে। ওকে ফাইন, আমরা প্রসেসিং এ ছিলাম তাই না? ওকে ফাইন, আমরা যখন এখানে আসছি এটা বলে ফেলি আপনাদেরকে। আমরা এখানে কিন্তু এখন পয়েন্ট দেখতেছি তাই না, যে আমরা কোত্থেকে আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স দিচ্ছি আর কি। তো জিআইএস এ আপনার হচ্ছে তিন রকমের শেপ ফাইল হয়, একটা হচ্ছে আপনার পয়েন্ট, একটা হচ্ছে পলিলাইন, আর একটা হচ্ছে পলিগন। তো এই তিনটা শেপ, এই তিনটাকে আপনার শেপ ফাইল হিসাবে হচ্ছে জিআইএস এ উল্লেখ করা হয়। তো এই তিনটা শেপ ফাইল দেখতে কেমন হয়, পয়েন্ট আপনারা দেখলেন এখন এই যে একটু আগে, পলিলাইন হচ্ছে জাস্ট একটা লাইন, জাস্ট একটা লাইন। মনে করেন যে আপনি একটা রোড হাঁটতেছেন, এই রোডটাই হচ্ছে মেনলি পলিলাইন। এটা এই সোজা সোজা হইতে পারে, বাঁকাতেরাও হইতে পারে, যেরকম যেরকম হইতে পারে। কিন্তু যখন আপনার আপনি যখন দেখেন যে আপনার এই রোডের পাশে একটা হচ্ছে ওয়াটার বডি আছে, ওইটাকে আমরা বলি পলিগন। এখন পলিগনের চেহারা যে কোনো রকম হতে পারে, সেটা তিন কোণাও হতে পারে, সেটা স্ট্রাকচারের মতো চার কোণাও হতে পারে, সেটা যে কোনো আকারের হইতে পারে। আচ্ছা
এখন ভাইয়া আমি এখন কিভাবে বুঝবো যে এইগুলা শেপ ফাইল জিআইএস এর? এটা বোঝার জন্য আপনাকে এই আমরা যেরকম এক্সেল এর পাশে দেখতেছি যে আপনার এক্সেল লেখা থাকে বা সিএসভি লেখা থাকে, আপনি দেখবেন শেপ ফাইলের পাশে লেখা আছে আপনার এক্সটেনশন হচ্ছে পয়েন্ট এসএসপি, যেটাকে আপনার এক্সটেনশন বলে শেপ ফাইলের। আর যদি আমি এমনি বলি কিভাবে লেখা থাকে শেপ ফাইল, এভাবে লেখা থাকে শেপ ফাইল। আচ্ছা, এবার আসি আমাদের এটাতে, কোঅর্ডিনেট সিস্টেম। কোঅর্ডিনেট সিস্টেম আপনার দুই রকমের হয়, একটাকে বলে জিসিএস, আরটাকে বলে পিসিএস। জিসিএস হচ্ছে আপনার জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম। আর এটাকে বলে হচ্ছে আপনার প্রজেক্টেড প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, এখন ভাইয়া বলতে পারেন যে ভাইয়া আমি এখন কোনটা কখন ইউজ করব? জিসিএস ইউজ করবেন যখন শুধু আপনার ল্যাট লং থাকবে। ল্যাট আর লং মানে হচ্ছে কি, আমার একটা জায়গার আমি লোকেশন জানি, যখন দরকার তখন হচ্ছে আমি জিসিএস নিয়ে কাজ করব। কিন্তু যখন আপনার একটা জায়গার আপনার এরিয়া দরকার, আপনার একটা জায়গার হাইট দরকার, আপনার একটা জায়গা মেনলি হচ্ছে আপনার একটা জায়গার মেজারমেন্ট করতে হবে কোন একটা জায়গার, তখন আপনার পিসিএস ইউজ করতে হবে। আচ্ছা ভাইয়া, এখন পিসিএসটা আসলে মানে আমি ইউজ করব এখন। পিসিএস এর তো হচ্ছে যে আপনার দুইটা পার্ট থাকে, একটাকে বলে হচ্ছে আপনার যে 45 নর্থ, আরটাকে বলে 46 নর্থ। আমাদের বাংলাদেশের এই ঢাকার মাঝ বরাবর হচ্ছে একটা লাইন ক্রিয়েট করা হয়েছে, এটাকে একটা রেখা বলে, আমি ভুলে গিয়ে যাই না, আমি ভুলে গেছি আসলে কি রেখা বলে, মাথায় আমার আসতেছে না এখন আমার। তো ঢাকার ওই মাঝ বরাবর বাম দিকে যে এলাকাগুলো আছে সবগুলো আপনার 45 নর্থ হয়, আর ডান দিকে হয় 46 নর্থ। আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, এখানে ক্লিক করি, এই যে এখানে দেখবেন আপনার লেখা আছে WGS 1984। এখন দেখেন এখানে লেখা আছে কি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, আরটা আছে কি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আমি যদি এখানে ক্লিক করি, তারপরে আমি এখান থেকে যাব হচ্ছে ইউটিএম এ, তারপরে যাব এই সেম WGS 1984 এ। দেখেন এখানে লেখা আছে কি ইউটিএম, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রান্সভার্স ম্যারকাটর। এরপরে কি 1984, এরপর লেখা আছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার। আমি তো কি বলছিলাম যে আপনাদেরকে 45 নর্থ, তাহলে এই নর্দার্ন হেমিস্ফিয়ার যাবেন, এই যে এন, তারপর এখান থেকে দেখবেন যে কোনটা আপনার 45 আছে, এই যে দেখেন ইউটিএম জোন 45 নর্থ। আচ্ছা, এবার আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা আপনাদেরকে হয়তো লাগতে পারে, সেটা হচ্ছে WGS 1984 45 নর্থ। বায়াস ভাইয়ার মনে হয় ইয়াতে আছে। আচ্ছা, এই যে পাইছি। পাইছি। আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। Yes. আপনারা হচ্ছে বায়াস ভাইয়ার এখানে যদি আপনারা এই ব্লগটা দেখেন, এখানে আপনারা অনেক শিখতে পারবেন। এখানে ভাইয়া হচ্ছে অনেক কিছু একদম মানে বাংলায় ব্যাখ্যা করছে আর কি, কেন কেন কোন কারণে হচ্ছে যে মানে আপনার এই কাজগুলো হয়ে থাকে আর কি। আমি ওনার বলে ইচ্ছে একটু পড়ি আর কি বসে বসে যখন আমি ফ্রি সময় পাই আর কি। যেমন দেখেন এখানে ভাই একটা জায়গায় লিখছে, আমি একটু দেখাই আপনাদেরকে। ওকে, এটা না, পরে যাই আমরা।
ওকে, দেখেন এখানে বলছে যে এই দেখেন ইউটিএম মুভি ক্যাপ অবস্থায় যে ছবিটির মতো বাংলাদেশ ইউটিএম 45 নর্থ এবং ইউটিএম 46 নর্থ এই দুটি অঞ্চলে পড়েছে। এই মাঝখানে যেটা আসছে না, এই যে মাঝখানে এটা বাংলাদেশের মাঝখানে পড়ছে। তো প্রজেকশন যখন করবেন ট্রান্সভার্স ম্যাকাটারে, তখন বামে যে জায়গাগুলো পড়বে বাংলাদেশের বামে যে অঞ্চলগুলো সেগুলোকে আমরা ফালাবো আপনার 45 নর্থে, আর ডান দিকগুলো ফালাবো 46 নর্থে। এটাকে আপনার হচ্ছে কি বলতে, সেন্ট্রাল মেরিডিয়ান, আর মাঝখানে বলতে জোন জাংশন। এখন এই এটা যে আমরা যে আপনার মানে করব, যখন হচ্ছে আমাদের কোন একটা একটা হচ্ছে এলাকার এরিয়া দরকার, বা কোন একটা এরিয়া একটা এলাকার হচ্ছে আমার আপনার হাইট দরকার, মেইনলি আমার মেজারমেন্ট করা লাগবে, তখন আমি এটা ইউজ করবো। এছাড়া আমার প্রজেক্টে কোটেশন করার কোনো দরকার নেই। বাকিগুলো আপনি ল্যাট লং এটা দিয়ে করতে পারবেন। তো এটা এখন হচ্ছে যে আপনার, আমি যেটা আপনাকে বলতেছি, জিসিএস থেকে আপনার পিসিএস আপনার কনভার্ট করা যায়, ঠিক আছে? পিসিএস থেকে আপনার জিসিএস কনভার্ট করা যায়, এটা আপনার কনভার্ট করা যায় আর কি। তো এটা কিভাবে করা যায় এটা আমি এখন দেখাবো না, পরে দেখাবো আর কি আপনাদেরকে। আচ্ছা, এখন আসি আমাদের যে সিলেকশন আছে, বা সিলেক্ট বা অ্যাট্রিবিউট আছে, সিলেক্ট বা লোকেশন আছে। আচ্ছা, এরপর আছে হচ্ছে মেজার, তারপর হচ্ছে লোকেশন আমি দেখাইলাম আপনাদের কিভাবে করতে হয়। বাকিগুলো আপাতত দরকার নাই, এগুলা এনাফ, এগুলা দেখলে হবে। আচ্ছা, এখন হচ্ছে যে সিলেকশনে যাই। দেখেন এখানে কি লেখা আছে, সিলেক্ট বাই রেক্টেঙ্গেল, পলিগন, ল্যাসো আছে, সার্কেল আছে, লাইন আছে, ট্রেস আছে। আমরা যদি হচ্ছে সিলেক্ট বাই জাস্ট সিলেক্ট যা আছে তাই সিলেক্ট করি, যে এটা সিলেক্ট করি, দেখেন এটা সিলেকশন হয়েছে। তারপরে আপনি এই যদি আপনি শিফট ধরেন, শিফট ধরে আপনার কি বুঝে আপনি আর্টটা সিলেক্ট করেন, আর্টটা সিলেকশন হয়েছে। এখন এই যে আপনার সিলেকশন হইতেছে, আপনি কিভাবে বুঝবেন? এখন আপনার কিন্তু কালার দেখাচ্ছে, বাট আপনারা বুঝতে হবে না। তো আমরা যদি বামে দেখি, আমাদের কন্টেন্টের বামে ড্রয়িং অর্ডারের প্রথমে দেখেন যে লেখা আছে যেটা এই টি অ্যাটেন্ডেন্স ফর্ম, আমরা যদি এটা অ্যাট্রিবিউট টেবিলে একটু যাই, অ্যাট্রিবিউট টেবিল এখানে যদি একটু যাই, দেখেন এখানে পুরো ডাটাবেস আছে এখানে আমাদের। তো আমি যদি এখন এই নিচে দেখেন, একদম নিচে দেখেন একটা আছে কি যে সিলেক্ট অল রেকর্ড, সিলেক্ট বাই জাস্ট শো সিলেক্টেড রেকর্ডস, যে আমি যেগুলো সিলেক্ট করছি, আমি যদি জাস্ট শুধু শুধু করে দেখতে চাই, তখন জাস্ট এখানে ক্লিক করবো যে শো সিলেক্টেড রেকর্ডস। দেখেন এই যে মাত্র আমি এখন দুজনকে হচ্ছে সিলেক্ট করি, একটা হচ্ছে মইনুল মুবিন আর হচ্ছে নিগার আপু আর কি। আমি দুজনকে সিলেক্ট করছি, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা সিলেকশন করতে পারেন। এখন মনে করেন যে ভাই আমি তো সিলেকশন ভুল করে ফেলছি, আমি এটা হচ্ছে আনসিলেক্ট করতে চাই, কিভাবে করবেন? এই দেখেন ডান দিকে আপনার ক্লিয়ার আছে, যদি ক্লিয়ার দেন, এই দেখেন এখন আপনার সিলেকশন চলে গেছে। এখন আবার দেখেন এখানে আপনার সিলেকশন চলে গেছে, আপনি আবার আগের জায়গায় যান, আবার সবাইকে দেখাবে আপনাকে। এবার সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস, এটা একটু যারা হচ্ছে যে মানে আপনারা এভাবে করতে চান না, সিলেক্ট করতে চান না, আপনারা একটা হচ্ছে যে কোন একটা ইউনিক জিনিস ধরে আপনি সিলেক্ট করতে চান, যেমন যেমন আমরা এক্সেলে করি, আমরা যখন কোনো জিনিস বের করি, আমরা কন্ট্রোল, যেমন আমরা কন্ট্রোল এখানে কন্ট্রোল এফ চাপি, তারপর সার্চ করি যে ওকে ফাইন আমাকে দেখাও পলিগন কোথায় কোথায় লেখা আছে। আমরা সার্চ করি পলি, তখন দেখা যে পলিলেন আছে, এখানে এখানে আছে, এখানে করা যায় এটা। তো আমি যেখানে দেখেন এখানে লেখা আছে কি সিলেক্ট বাই অ্যাট্রিবিউট, এখানেও আছে, এখানেও আছে। তো আমি এখানে ক্লিক করলাম সিলেক্ট বাই অ্যাট্রিবিউটস। দেখেন এখানে কি আসছে, যে ইনপুট রোজ, এই যে এই লেখাটা এখানে আসছে। তারপর হচ্ছে কি নিউ সিলেকশন, তারপর কি আছে হয়ার। আচ্ছা, কোথায় আপনি সিলেক্ট করতে চান? তা আমি বললাম যে আমার এই ইয়ারের মধ্যে আমি তাদেরকে নিতে চাই যারা অলরেডি মাস্টার্স করা, আমি বাকিদেরকে নিব না। আমি আমার মনে করেন যে আমি আমার কোম্পানিতে বাকিদের নিব না, আমি জাস্ট মাস্টার্স করাদের নিব। তা আমি এখানে লিখবো হয়ার, তারপর লিখবো এটা কি, কলামের নামটা কি আছে, ইয়ার, ইয়ার দিব, ইজ ইকুয়াল দিলাম। তারপর এখানে লিখবো যে আপনি কি লিখতে পারেন, চাইলে আপনি ক্লিক করলে আসবে, দেখেন লেখা আছে, যে দেখেন মাস্টার্স আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর দিলাম অ্যাপ্লাই। দেখেন দেখছেন, জাস্ট শুধু এখন এগুলো স্যার সিলেকশন হয়েছে। তা আমি যদি এখানে ক্লিক করি কয়জন করছে, এখানে আমাদের আজ এই সেশনে মোট 6 জন হচ্ছে তারা মাস্টার্স, যারা হচ্ছে মানে আমাদের এখানে এই অ্যাটেন্ডেন্স দিচ্ছে। তা আমি যদি একটু দেখি আমার দেখাচ্ছে কিনা, হ্যাঁ দেখাচ্ছে, সবাই একটু কাছাকাছি বাসা, মোহাম্মদপুর, তেজগাঁ, এদিকে শ্যামলী রিং রোড এদিকে বাসা। তাহলে আমরা এই যে 6 জনের এখানে আমরা একটা ডাটাবেস দেখতে পারতেছি, বা সিলেকশন করা হয়েছে। এখন এদেরকে যদি আমি হচ্ছে যে আলাদাভাবে যদি মানে আমি এদেরকে আলাদা করতে চাই, যে ভাই আমি এদের কিভাবে এখান থেকে আলাদা করব, তখন হচ্ছে এখান থেকে আপনারা
এই যদি এখান থেকে এটা ক্লিক করবেন, ক্লিক করে নিচে দেখবেন আছে আপনার ডাটা, তারপর এক্সপোর্ট ফিচার। এটা কখন করবেন? যখন আপনার সিলেকশন করা হয়েছে, দিলেন এক্সপোর্ট ফিচার, দেওয়ার পরে মনে করেন আমি যা আছে তাই, আমি দেখেন এখানে কি লেখা আছে, ইউজ দ্য সিলেক্টেড রেকর্ড 6, 6 জনকে সিলেক্ট করা হয়েছে। তা আমি এখন 6 জনকে এই সিলেকশন যে করছি, আমি এখন এদেরকে আমি আমি ডিফল্ট আমার যেটা আছে আমি তখন সেখানে সেভ করতেছি আর কি আপাতত। দিলাম ওকে। এই দেখেন এখন আমি এখন আপাতত ক্লিয়ার করে দিই। দেখেন আমার এখানে নতুন একটা আসছে, ঠিক আছে? তা আমি যদি এখন জাস্ট এটা অফ করে দিই, দেখেন দেখছেন মাত্র এই এই কজনকে দেখাচ্ছে। তা আমি যদি এটার অ্যাট্রিবিউট টেবিলটা ওপেন করি, কজন দেখাচ্ছে এখানে? মোট 6 জন। এরা 6 জন, ওনারা 6 জন হচ্ছে যে, আচ্ছা ওনারা মনে হয় ভুলে হয়তো লোকে মানে ইন্টারনেটের কারণে ওখানে মানে চীন চলে গেছে আর কি। আচ্ছা, মোট মোট 6 জন যারা তার হচ্ছে আপনার সিলেকশন হয়েছে, এদেরকে আমি এখন আলাদা করে ফেলছি। যারা মাস্টার্স আছে তাদেরকে এখন যদি আমি চাই, আমি এদেরকে অন্য কালার করেও রাখতে পারি। আমি এদেরকে সবুজ কালার করে দিলাম, একটু দিলাম এখানে অ্যাপ্লাই। আমি কিভাবে গেছি, আমি এইখানে এই পয়েন্টের মধ্যে ক্লিক করছি, চাইলে আপনার এখান থেকে গিয়ে সিম্বলজির মধ্যে গেল, যে কোই সিম্বলজির মধ্যে গেল আপনার চাইলে এখানে করতে পারেন আর কি। আমি যদি এখন বাকিদেরকেও অন করে দিই, দেখেন বাকিদেরকে অন করে দেখাচ্ছে, কিন্তু ওনাদের কালার ভিন্ন, তার মানে ওনারা মাস্টার্স। এটাই হচ্ছে মেনলি এই ম্যাপের যে ট্যাবের মধ্যে যা আছে আমি আপনাদের দেখাইলাম, মোটামুটি দেখানোর জন্য যতগুলো দরকার আর কি। আচ্ছা, প্রশ্ন করছে। আচ্ছা, ও আচ্ছা ভাইয়া চিনে আছে, ওকে ভাইয়া, ঠিক আছে ভাই ধন্যবাদ। আমি ভাবছিলাম আমার এখানে মনে হয় ভুল শো করতেছিল। আচ্ছা, ঠিক আছে। এখন যদি আমরা পরেরটায় যাই, যে আমার এখানে এই মনে করেন যে 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 দুজন আছে, ভাইয়া পাবো আপু, আমি জানি না আসলে কোনরা কারা। এই দুজনের মধ্যে আসলে মানে কত দূরত্ব ওনারা বসবাস করতেছে একটু দেখতে চাই। এখানে মেজারমেন্ট একটা টুল আছে, দেখেন এখানে মেজার এরিয়া আছে, মেজার ফিচার আছে, মেজার ডিস্টেন্স আছে। আমি মেজার ফিচারে ক্লিক করলে এইখান থেকে যদি, আচ্ছা সরি এটা আসবে না, মাথা গেছে আমার। আমি মেজার ডিস্টেন্সে যাই, যদি আমি এখান থেকে ক্লিক করে এখানে এতটুকু ক্লিক করি, ওনারা কতটুকু আছে দূরত্বে, ওনারা হচ্ছে যে 3326 মিটার দূরত্বে আছে। যদি আমি চাই এটাকে কিলোমিটারে করতে, কিলোমিটারও দেখা যাবে কত, 3 কিলোমিটারে দূরত্বে আছে ওনারা। তো এইভাবে চাইলে আমরা একটা জিনিসের মেজারমেন্ট করতে পারি। লোকেশন দেখাইলাম, ইনফোগ্রাফিক আছে কিছু, যে আপনি ম্যাপ দেখাতে চান, জাস্ট শো করতে চান, কম্পেয়ার সিলেক্ট ফিচার করতে চান, এটা করতে পারবেন। তো এখান থেকে আমরা মোটামুটি এগুলা এখানে দেখতে পারতেছি এই ম্যাপের মধ্যে। আচ্ছা আমি একটা একটা করে যাই, কারো কোনো কোশ্চেন আছে বলেন, যে ভাই আমি এটা বুঝি নাই। সবাই লেফট নিতেছে, মানে বেশি খারাপ করে দিচ্ছি আমি। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমি এগুলো বুঝি নাই, বা আমার ওই এটার মধ্যে এটা দেখা দরকার। তাহলে আমি কি পরের টুকুতে যাবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা হচ্ছে যে আমাদের ইনসার্টে যাই, ইনসার্টটা আমি আপনাদেরকে ম্যাপ দেখাইলাম, লেআউটটা দেখাবো কালকে। অলরেডি আমি হচ্ছে আমাদের ইয়েতে মেনশন করা আছে যে আমরা কালকে দেখাবো আপনাদের কিভাবে হচ্ছে এটা ম্যাপ তৈরি করতে হয়, এটা কালকে দেখাবো। এরপর এখানে হচ্ছে নিউ রিপোর্ট আছে, তারপরে প্রেজেন্টেশন আছে, নোটবুক আছে। যারা হয়তো পাইথনে কাজ করেন, জুপিটার নোটবুক ইউজ করছেন, অবভিয়াসলি গুগল কোলাব ইউজ করছেন, তারা এখানে চাইলে এখানে ওই জুপিটার নোটবুকে কাজ করতে পারেন। যদি আপনার ল্যাপটপ এবং কম্পিউটার যদি আপনার পাইথন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে, মিনিকন্ডা আছে, মিনিকন্ডা ক্রিয়েট করে নেবেন। আমি আর ভিতরে যাচ্ছি না, ওইটা বলতে গেলে আরো সময় লাগবে। তারপরে হচ্ছে এখানে এখানে এই পার্টটুকু দেখি, এখানে একটা আছে কানেকশন, একটা আছে অ্যাড ফোল্ডার। এটা কি? আচ্ছা এখানে হচ্ছে একটা আছে আপনার ডাটাবেস আছে, যেটাকে আমরা হচ্ছে জি ডাটাবেস বলা হয়, জিডিবি বলে আর কি। তো জি ডাটাবেস হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এখন ভাই জিডিবি আসলে কি? মানে জিডিবি বলতে আমি তো একটু আপনি তো একটু আগে শেপ ফাইল বললেন।
জিডিবিটা কি? জিডিবিটা হচ্ছে অনেকগুলো শেপ ফাইল বা পুরো এই আপনার শেপ ফাইল সহ অন্যান্য যে আপনার ডাটাবেস গুলো আছে, যদি কোনো একটা আপনার হচ্ছে যে পোর্শনের মধ্যে থাকে, তখন সেটাকে জিডিবি বলে আর কি। সেটা হচ্ছে জাস্ট পয়েন্ট জিডিবি এরকম হয়, এটাকে বলে জিও ডাটা বেস। এরপর হচ্ছে অ্যাড ফোল্ডার। অ্যাড ফোল্ডার কি? ওই যে আমি একটু একটা ফোল্ডার ক্রিয়েট করলাম না, যদি মনে করেন যে আপনি একটা ওখানে আপনার জেএস এর কোনো একটা ফাইল আছে, আপনি এটা এখানে অ্যাড করতে চান, তো আপনি চাইলে ওটা অ্যাড করতে চান, কিভাবে করবেন? অ্যাড ফোল্ডারে গিয়ে আপনি ফোল্ডারে ক্রিয়েট করে ওকে দিবেন, তখন আপনার এখানে এই ক্যাটালগের মধ্যে এই দেখবেন আপনার ক্যাটালগের মধ্যে এই ডাটাবেজের মধ্যে আপনার এখানে চলে আসবে। এই যে আমি আপনার একটু বললাম ডিফল্ট, যে আমার এখানে কাজ করতে সবকিছু ডিফল্ট, আমার একটা হচ্ছে যে মানে জিডিপির মধ্যে হচ্ছে, যে দেখেন লেখা আছে, দেখছেন ডিফল্ট জিডিপি। আমি এর মধ্যে যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন, এখানে আমার এই পয়েন্ট শেপ ফাইলগুলো শো করতেছে, যে দুটো বামে আছে। আচ্ছা, এরপরে আছে কি, যে আমার এরপরে এইখানে এতটুকুই, এখানে বাকি জিনিসগুলা খুব দরকার পড়তেছে না, বা মানে দরকার যেরকম না, দিয়ে রাখছে ওনারা অনেক কিছু, যেগুলো আসলে দরকার পড়ে না কাজ করতে গেলে। এরপরে আছে আপনার অ্যানালাইসিসের পার্ট। আমরা অ্যানালাইসিসে যাই। হ্যাঁ, অ্যানালাইসিসে অনেকগুলো জিনিস আছে, যেগুলো আসলে বলতে গেলে একটা ক্লাস লাগবে, পুরা সময় লাগবে একটু পার্ট। এখানে আপনার হচ্ছে যে যে মডেল বিল্ডার আছে। মডেল বিল্ডার জিনিসটা কি? যে আপনি এই যে আমি একটু আগে একটা কাজ করলাম না, যে আমি একটু আগে একটা হয়তো সিলেকশন করলাম বা একটা জিনিস করে করলাম, তো এখন এখন এই জিনিসটা তো আর আপনার জিআইএস প্রফেশনাল বা যারা আপনারা জিআইএস নিয়ে কাজ করেন আর কি, আপনাদের ডেইলি লাইফে বা কোনো একটা জিনিস করা হয়, আপনারা তো সেম কাজ ডেইলি করবেন না। যেমন কোনো একটা জিনিস আপনারা প্রতিদিন করতে হয়, ওটাকে আপনি ডেইলি করবেন, আপনি কোনো না কোনো একটা শর্টকাট বুদ্ধি বের করবেন। এরকম হচ্ছে এখানে, এটাকে আপনার মডেল বিল্ডার বলে। এই মডেল বিল্ডারের মাধ্যমে আপনি হচ্ছে যে এই সেম কাজটাই আপনি জাস্ট হচ্ছে প্যারামিটার দিয়ে ইনপুট দিবেন, আউটপুট দিবেন, কোথায় সেভ করতে চান। এই মডেল বিল্ডটা আপনি সার্চ করেন, যারা কাজ করছেন হয়তো, বাকিরা সার্চ করেন মডেল বিল্ডার আসলে জিনিসটা কি, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। আমি তাও একটু আপনাদেরকে দেখাই দিই, আমার মনে দেখালে বেটার। ওকে, ক্লিপ কি বুঝবেন আপনারা? ক্লিপ বলতে বুঝবেন না, আমি কিভাবে বুঝাই, এটা কি বোঝানোর মতো যায়? আচ্ছা, এটা না, এটা বেশি কঠিন হয়ে যাবে আপনাদের বুঝাইতে গেলে। ওকে ফাইন, এটা কি সোজা? দেখেন, এখানে আমি তো বললাম আপনাদেরকে প্যারামিটার বললাম, দেখেন লেখা আছে পি। পি হচ্ছে প্যারামিটার, যে আপনি আপনি প্যারামিটার দিবেন, যে যে ধরনের আসলে আপনার কাজ করতে যান। এই হলুদ গুলো হচ্ছে আপনার প্রসেসিং, মানে আপনার যে আমরা যে জিও প্রসেসিং বলে, এই হলুদ গুলো হচ্ছে প্রসেসিং, আর সবুজ গুলো হচ্ছে আউটপুট। তো সে সে কি করছে, সে স্টাডি এরিয়া থেকে আপনার ইনপুট পিছনে ক্লিপ করছে, ক্লিপ করার পরে এটা প্রসেসিং করার পরে তার আউটপুট বের হয়েছে এটা। তো সে কি করছে, আবার একটা সে আপনার আরেকটা প্রসেসিং করছে, প্রসেসিং করে আপনার আউটপুট করছে এটা, কিন্তু আমার ইনপুট কিন্তু সেম। তাহলে আমার প্যারামিটার হবে প্রথম এটা, ফিনিশিং হবে এটা। তো মেইনলি আপনি এই যে কাজটা করলাম আজকে আমি, যে আমি সিলেকশন করলাম, দেন আমি ওনাদেরকে আলাদা করলাম, যেটাকে হচ্ছে সিলেক্ট বা অ্যাট্রিবিউট বলে আর কি, যেটা করলাম, এই জিনিসটা হয়তো আপনি ডেলি করতে চান, আপনার কোনো একটা কাজে আপনার অলওয়েজ লাগবে, তখন আপনি একটা মডেল, আপনি তখন একটা মডেল বানায় ফেলবেন। তো মডেলটা আসলে এটা এটা একটা ক্লাস লাগবে বুঝাতে গেলে, এটা এই 10-20 মিনিটে হবে না। এরপর আছে পাইথন, যেটা বলতেছিলাম, যে আপনি যদি জুপিটার নোটবুক ইউজ করেন বা যদি আপনি কাজ করতে চান, পাইথন এখানে কাজ করতে পারবেন। আপনি পাইথন দিয়েও চাইলে আপনি এই সেম কাজ যেটা আমি করছি এটা করতে পারবেন। আচ্ছা, এরপর আছে টুলস। এই যে জিও প্রসেসিং যে টুল গুলো আছে, এগুলো নিচের মধ্যেও এখানেও আছে, আমি এটা ব্যাকে যাই, এখানেও আছে। তারপরে হচ্ছে আপনার এখানেও দিয়ে রাখছে ওরা। তো এখানে কি কি গুলো আছে? তো এখানে হচ্ছে যে আপনার অনেকগুলো টুলস আপনারা পাবেন। আমি যদি আপনাদের হাইড্রোগ্রাফি যে টুলও দেখাই, এখানে সবগুলো হাইড্রোগ্রাফি টুলই আছে। যারা যখন যখন আমরা যখন হচ্ছে কোনো একটা ওয়াটার ম্যানেজমেন্ট করব, গ্রাউন্ড ওয়াটার বা হচ্ছে স্ট্রম ওয়াটার বা হচ্ছে যে আমার সারফেস ওয়াটার, তখন আমাদের এই প্রসেসিং টুল বক্স গুলো লাগে ওই কাজগুলো করার জন্য আর কি। এরপরে আমরা যদি দেখি এখানে, এখানে একটা সুবিধা যেটা হচ্ছে যে প্রত্যেকটা কাজের হচ্ছে একটা ডেমো ওরা লোগো দিয়ে রাখছে, যে আপনি কি কাজ করবেন, বাট দেখতে কেমন হবে বা আসলে দেখতে ওটা কেমন দেখাবে, যেটা হচ্ছে আপনার ওই পুরাতন আর্ক ম্যাপে, মানে হচ্ছে ArcGIS 10.8.2 তে নাই আর কি আসলে। তো এখানে মোটামুটি একটা হচ্ছে ভিজুয়ালাইজ ওরা দিয়ে রাখছে কি কি আমাদের প্রসেসিং করা যায়।
আচ্ছা, এরপরে আমাদের আছে কি, যে আমরা এখানে ফিচার অ্যানালাইসিস করা যাবে, তারপর রাস্তা অ্যানালিসিস করা যাবে, এগুলো করা যাবে। এখন রিমোট সেন্সিং এর পার্টটা আমি আপনাদেরকে এই আমি তো সেশনে রাখি নাই, কারণ রিমোট সেন্সিং পার্টটা খুব বড়, খুব মানে এটা দেখাতে গেলে সময় লাগে, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ওইটাকে কাটতে হয় আপনার স্টাডি এরিয়া অনুযায়ী, একটু সময় লাগবে আর কি দেখাতে গেল। তো ওই পার্টটুকু আমি রাখি নাই, আমি জাস্ট এতটুকু বলে দিই যে মানে কাজটা কি করে আর কি। যেমন আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম যে আপনারা রিমোট সেন্সিং এর যে ডাটা গুলো পাবেন হচ্ছে আপনার পাবেন স্যাটেলাইট থেকে। স্যাটেলাইটে আপনার দুটা আছে, একটাকে বলে হচ্ছে আপনার ইউএসজিএস থেকে পাবেন ল্যান্ডসেটের ডাটা, ইউএসজিএস এই এখান থেকে পাবেন। আর্থ এক্সপ্লোরার এই usgs.government থেকে। আমি এটার লিংক আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরেকটা পাবেন হচ্ছে কপারনিকাস থেকে। এটার অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদের, যারা হচ্ছে যে এটা নিয়ে একটু দেখতে চান তারা ইউটিউব দেখতে পারেন কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয়। এটা খুবই ইজি অ্যাকাউন্ট খোলা, কিন্তু হচ্ছে খোলার সময় একাডেমিক পারপাসে খুললেন, ওয়ার্ক পারপাসে খুললেন না, তখন কিন্তু এই অ্যাকাউন্ট মানে আপনার ওইটা কমার্শিয়ালি ইউজ করতে দেন আর কি ওরা। আরেকটা যেটাকে বলে হচ্ছে আমার কপারনিকাস, কপারনিকাস কপারনিকাস সেন্টিনেল ডাটা। ওপেন অ্যাক্সেস হাব দিলেও চলে আসবে। এই যে এখান থেকে হচ্ছে সেন্টিনেল 1 2 3, এখন মনে হয় 4 5 বাইরে হয়েছে, আমি ঠিক জানি না, আমি 1 2 3 বুঝে আমার ডাটা ডাউনলোড করা হয়েছে আর কি। তো এখান থেকে চাইলে আপনারা ডাটাসেট ডাউনলোড করতে পারেন, মানে রিমোট সেন্সিং ডাটাসেট আর কি, মানে যেগুলোকে আপনার হচ্ছে যে কি বলে আপনার স্যাটেলাইট ইমেজারি ডাটা বলে আর কি। তো ওগুলো আর কি আপনার হচ্ছে যে বলে টিফ ফাইল। তো ওগুলো চিনবেন কিভাবে, দেখবেন লেখা থাকবে হচ্ছে ফাইলের পরে পয়েন্ট টিফ। তো অনেক সময় দেখবেন যে পয়েন্ট টিএ ডবল এফও থাকে, অনেক সময় পয়েন্ট বিগ টিফও থাকে। বিগ টিফ ফাইল যারা হয়তো এইট দ্য ইমেজের কাজ করছেন, দেখায় এইট দ্য ইমেজের কাজ করছেন, তারা হয়তো জানেন আর কি। তো এরকম হচ্ছে যে এই ফাইলগুলা হচ্ছে যে আপনার নিয়ে আপনি আপনি ইমেজারি স্যাটেলাইট ইমেজ নিয়ে কাজ করতে পারেন, কোনো একটা হচ্ছে আপনার কি বলে আপনার যে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আর কি, রাস্তা অ্যানালাইসিস করার ক্ষেত্রে। আর সে ফাইল দিয়ে আপনি ফিচার অ্যানালাইসিস করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এরপরে আসি আপনার হচ্ছে ভিউতে। এখানে হচ্ছে যে এখানে আপনার এই ক্যাটালগ ভিউ আছে, ক্যাটালগ প্যান আছে, যে কোনো কারণে আপনার মনে করেন যে এগুলো কোনো কারণে একটা কেটে গেছে, মনে করেন যে আপনি ক্লিক করছেন ভুলে কেটে গেছে, আর তখন আপনি ক্যাটালগ ভিউ ক্যাটালগ প্যান ক্লিক করলে এগুলো আবার চলে আসবে আর কি। তো আমাদের এখানে হচ্ছে যে এরপরে আছে এডিট অপশনটা। এই যে এডিট, এটা কিভাবে কাজ করে আমি একটু দেখাবো। এটা আমি আপনাদের ইয়াতে যাই, লোকেশন যেটা নিছিলাম এটা কি আপাতত কি আছে কিনা আমি জানি না, থাকলে তো ভালো। আচ্ছা আছে, আচ্ছা ওকে ফাইন। মনে করেন যে এই এই যে এই যে আপনার স্ট্রাকচারটা বা আপনি এই রোডটা আঁকতে চান, আপনার স্টাডি এরিয়া, মনে করেন আপনার ইউনিভার্সিটি স্টাডি এরিয়া, ঠিক আছে? তো এটা আঁকতে চান বা আপনি এটা আপনি চান আপনি শেপ ফাইল আপনি ক্রিয়েট করবেন, তো সেটা কিভাবে করবেন? তখন আপনাকে এই এডিট অপশন আসতে হবে এই কাজগুলো করার জন্য, ঠিক আছে? তো এখন দেখেন এখানে কি কি আছে, এখানে সেভ আছে, ডিসকার্ড আছে, তারপরে ক্রিয়েট আছে, মডিফাই আছে, মুভ আছে, অ্যানোশন আছে, এখানে আরো অনেকগুলো টুল আছে যেগুলো দিয়ে কাজ করা যায়। তো আমি আমি এটা দেখাবো একটু আর কি। এরপরে আমাদের পার্ট আছে ইমেজেরি পার্ট। এই পার্টটা আসলে রাস্টার ইমেজ ছাড়া আমি আপনাদের দেখাতে পারবো না। এরপরে আছে শেয়ার, যে আমি আপনাকে বলছিলাম কিভাবে পিপিকেএক্স করে, ওটা আমি দেখাই দিব আর কি। আচ্ছা, এডিট অপশন যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, যদি থাকে বলেন, আমি না হলে হচ্ছে আমাদের একদম একটু কাজে যাবো আর কি, কিভাবে করতে হয়, জাস্ট দেখাবো আর কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হয় আর কি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন থাকলে করতে পারেন, আমি চ্যাট বক্স দেখি না কেউ করেন নাই, ওকে ফাইন। আচ্ছা, এখন এই জেএস ডাটাবেস তো আমি এখন আপনাদেরকে মানে এডিট করে দেখাবো, এখন আপনারা হচ্ছে যে কোন ডাটাবেস করতে ডাউনলোড করতে পারেন, আমি আপনাদের দেখাই দিব আর কি। যদি আপনারা কেউ বাংলাদেশের হচ্ছে শেপ ফাইল ডাউনলোড করতে চান,
আপনারা হচ্ছে ইউজ করতে পারেন হচ্ছে জিএডিএম। আমি লিংক দিয়ে দিচ্ছি। জিএডিএম থেকে আপনারা হচ্ছে বাংলাদেশে শেপ ফাইল ডাউনলোড করতে পারেন। এই যে যদি লেখেন এখানে বাংলাদেশ, এখানে দেখেন আছে কি শেপ ফাইল, এটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এই শেপ ফাইল ডাউনলোড হবে আর কি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনাদের ডিভা জেএস একটা আছে, এখানে ডাউনলোড করতে পারেন। এখান থেকে ওই অলরেডি বলা আছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া অলরেডি জিএডিএম থেকে সোর্স নিছে, আপনি এখানে ডাউনলোড করতে পারেন। এখানে যে ওয়াটার, রোড, রেল রোড, এলিভেশন, ল্যান্ড কভার, পপুলেশন, ক্লাইমেট, গ্যাজেটের সব এখানে আপনারা পাবেন যদি এখানে থাকে আর কি আপডেট করা। তো এখানে আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। আমি এটারও লিংক আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর হচ্ছে আপনাদের কি দেওয়া যায়, আপনাদের মোটামুটি দেওয়া হয়েছে। ওকে, তাহলে আমি আপনাদেরকে দেখাই এখন কিভাবে হচ্ছে আমি একটা শেপ ফাইল ক্রিয়েট করতে পারি। তো আমি যদি আপনাদের ক্যাম্পাসের ওখানে একটু যাই, তো আমরা দেখতেছি যে এখানে এখানে রোড আছে একটা, এখানে রোড আছে একটা, আর এখানে কিছু স্ট্রাকচার আছে। তো আমি এখন আমাদের কি করতে হবে, আমাদের ক্যাটালগে যাওয়া লাগবে। ক্যাটালগে যাওয়ার পরে এই আপনি যে ফোল্ডার কাজ করতেছেন ক্লাস 2, মনে করেন যে আমি এর মধ্যে একটা ফাইল ক্রিয়েট করলাম, যে নিউ দিলাম, তারপর আছে কি ফোল্ডার আছে একটা, জি ফাইল, জি আপনার ডাটাবেস আছে একটা, তারপরে আরো আছে আর কি জায়গা এখানে এখানে। তো আমি যদি এখন এখানে ডাইরেক্ট শেপ ফাইলই দিই, তো এখানে ও শেপ ফাইলের মধ্যে একটা ক্রিয়েট করবে আর কি। তো আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা কাজ করার আগে যেটা করবেন, আপনারা কাজ করার আগে আপনাদের মেন কাজ হচ্ছে আপনারা আপনাদের ফাইল ডাটা গুছানো। কারণ আপনি এর কাজ করে ফেললেন, ঠিক আছে, কাজ করার পরে আপনি এবার ডাটাবেস মানে খুঁজে পাচ্ছেন না, বা আপনার হ্যাসেল হচ্ছে কাউকে ডাটাবেস দিতে, এটা কিন্তু খুব প্যারা। তো আমি কি করি, আমি প্রথমে আপনাদেরকে বলি আপনারা ডাটা আগে গুছাবেন কাজ করার আগে, গুছায় তারপরে কাজ করবেন আর কি, যে আপনি কোথাও সেভ করতে চান বা কোথাও কাজ করতে চান। তা আমি এখন এখানে একটা ক্রিয়েট করলাম যে ওয়ার্ক অন শেপ ফাইল দিলাম, ঠিক আছে। আমি এখন কি করব, আমি এই ক্লাস 2টাকে একটু রিফ্রেশ দিয়ে দেখে আসছে কিনা। আসছে, এই দেখেন যে ওয়ার্ক অন শেপ ফাইল, এখানে কোনো আপাতত কোনো ফাইল টাইল কিছু নাই। আমি এটার মধ্যে আমি একটা শেপ ফাইল ক্রিয়েট করব, নিউ শেপ ফাইল। আচ্ছা, এখন আপনি নাম কি দিবেন শেপ ফাইলের? আমি নাম দিলাম হচ্ছে বিল্ডিং, ঠিক আছে। এরপর আসছে কি যে পলিগন আছে, যে আপনি, এটা তো অবভিয়াসলি এটা পলিগন হবে যেহেতু এটা 4 কোণা আছে, পলিগন। আমি এখানে আর কিছু দিব, দরকার নেই দেওয়ার। আপাতত কোঅর্ডিনেট সিস্টেম যা আছে তা থাকুক, সমস্যা নেই। আমি যদি এটাকে মেনশন করতে চান করতে পারেন, কারেন্ট ম্যাপ দিলে কারেন্ট ম্যাপ অনুযায়ী সে নিবে, বা যদি আপনি মেনশন না করতে চান সমস্যা নেই। আমি এটা আপাতত যা আছে ওইটাও রাখতে পারি। যদি আপনি বলেন যে ভাই আমি জিসিএস এটাই দিব, জানি যে একদম যেটা হচ্ছে জিসিএস, যেটা আর কি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এই যেটা অলরেডি এখানে পিন করাই আছে, ওকে দেন। এই যে ওকে, এটা আসছে। ওকে, আমি এটা রান করি। হ্যাঁ, দেখেন আমার বামে একটা, এই দেখেন লেখা আসছে বিল্ডিং। আমি আপাতত এগুলো অফ করে দিই, এগুলো কোনো দরকার নেই আপাতত। আচ্ছা, বিল্ডিং ক্লিক করার পরে আমি যদি এখন এটাকে এটা ক্লিক করছি, দেখেন এটা ক্লিক করার পর আমি যাবো ইডিটে, সরি মডিফাই না, ইডিটে। সরি ক্রিয়েট হবে, ক্রিয়েট। বিল্ডিং যাবো, এবার যাবো ক্রিয়েটে, এখানে এডিট অপশন দেখে ক্রিয়েট, আমি আরেকবার গেছিলাম। আচ্ছা, ক্রিয়েট যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি বিল্ডিং, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি কি আসছে, পলিগন আসছে, তারপর হচ্ছে অটো কমপ্লিট পলিগন আসছে, তারপর আসছে হচ্ছে রাইট অ্যাঙ্গেল পলিগন, তারপর হচ্ছে সার্কেল, তারপরে হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল আছে, তারপর হচ্ছে ইলিপস আছে, তারপরে হচ্ছে যে ফ্রি হ্যান্ড আছে, যদি আপনি ফ্রি হ্যান্ড ড্র করতে চান তাও আছে, তারপরে হচ্ছে যে অটো কমপ্লিট ফ্রি হ্যান্ড আছে, তারপরে এখানে হচ্ছে আপনার ট্রেস আছে, ট্রেসিং আর কি। তো এটা যদি দেন পলিগন, তাহলে পলিগন কি হবে, এরকম করে তারপর আপনাকে এটা আঁকতে হবে আর কি, একটা পয়েন্ট ধরে ধরে
এই যে ধরে আপনাকে এই যে ধরে আঁকতে হবে। তো আমি এরপরে এটাকে যদি ফিনিশ দিই, এই যে এরকম আসছে। তো এটা তো আসলে দেখতে শোনা যাচ্ছে না। তো আমি এটাকে কন্ট্রোল জেড দিলাম। আমি কি করলাম, আমি এটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এই যে মোটামুটি এরকম। এখন আমি এটা ড্র করলাম, ঠিক আছে। এখন এই বিল্ডিংটাকে আসলেই কি আদতে এখানে, মানে ওই, যদি আমি ওখানে যাই, এটা কি আসলে কি ওই বরাবর পড়বে? পড়বে না। তো আপনাকে দেখতে হবে যে আপনার এই বিল্ডিংটার কি বলে বিল্ডিং ফুটপ্রিন্ট কোথায় পড়ছে। এই যে দেখেন পড়ছে, নিচে পড়ছে। এই যে বিল্ডিং ফুটপ্রিন্ট পড়ছে এখানে। তো আমি এটাকে আপাতত আপনার জন্য বিল্ডিং দেখতে পারেন, আমি আমি ওরকম সিম্বলজি করে দিই। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কি আসছে, কালার আসছে, আউটলাইন কালার। তো আমি কালারটাকে নো কালার দিই, কালার দরকার নাই। আর আউটলাইন কালারটাকে হচ্ছে যে একটু রেড কালার দিই, একটু বাড়াইয়া দিই, এটাকে 2 পয়েন্ট করে দিই। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আপনার। অ্যাপ্লাই দিলাম। ওকে, ফাইন, আমি এটাকে ক্লিয়ার করি। এখন কি করবে, আপনি যদি এটাকে মুভ করতে চান, মুভ করার জন্য দেখেন এই যে মুভ আছে, এটা ক্লিক করলেন। এখন এটাকে চাইলে এখন আপনি এখন মুভ করতে পারেন। যে এই, এটা হচ্ছে আপনার বিল্ডিং এর এই কোণা, দেখেন কোণা আছে, এটা হচ্ছে বিল্ডিং এর ফুটপ্রিন্ট। তাহলে এটা, ওকে ফাইন। ওকে, এটা হচ্ছে আপনার এখন বিল্ডিং প্রপারলি আঁকা হয়। যদি আমি একটু আপনাদেরকে ইয়েটা অন করে দেখাই, দেখেন দেখছেন এই বিল্ডিংটা কিন্তু ওএসএম এখানে আঁকছে, ওএসএম এই বরাবর আঁকছে, একদম বরাবর। তা আমি যদি এটাকে যদি ওখানে রাখতাম, এটাকে আদৌ ঠিক ঠিক হইতো? উপরে রাখলে উপরে কি করে আদৌ ঠিক হইতো? উপরে এটা উপরে এই বিল্ডিং এর উপরে পড়তো। তো এখন বলতে পারেন ভাই আপনি তো এটা তো ওএসএম এর সাথে মিলে নাই, ওএসএম তো সোজা দিছে। এখন ওএসএম এর ডাটাবেস যে ঠিক, এটাও ঠিক না। ওএসএম ডাটাবেস আসলে বলতে গেলে টোটালি হচ্ছে আপনার মানে ওরা যে একবারই ভেরিফাই করে তারপর আপলোড, মানে কাজ করা হয়, কাজের পরে যে ভেরিফাই করছে এরকম না। দেখেন বিল্ডিং কখনো কি এরকম হয়, এই সাইজের হয়? ওরা যা আঁকছে, এটা কি আদৌ বিল্ডিং? বিল্ডিং কিন্তু এটা এখানে, এটা কিন্তু কোনো বিল্ডিং না। এই যে দেখেন এখানে কোনো বিল্ডিং নেই। তো এই জিনিসগুলা যখন হচ্ছে আপনারা এটাকে ডিজিটাইজেশন বলা হয়, যখন করবেন তখন আপনাকে একটু বুঝতে হবে যে আপনি জিওগ্রাফি লোকেশন বা কিভাবে কাজ করতেছেন, আপনাকে এগুলো একটু মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এটা আমি আপনাদের দেখালাম কিভাবে আপনারা শেফার ক্রিয়েট করতে পারেন। আমি আপাতত পয়েন্ট তো দেখাইছি, তাই না? পয়েন্টেরও সেম সিস্টেম, কিভাবে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, মানে প্রত্যেকটা মানে প্রসিডিউরই সেম। যদি আপনি করতে চান, এখান থেকে আবার এটা নিউ নিবেন, তারপরে শেপ ফাইল নিবেন, তারপরে পয়েন্ট এখানে দিবেন যে এটা ভাই এটা পয়েন্ট দিবেন, তখন এটা আর কি যে পয়েন্ট, তখন পয়েন্ট ক্লিক করলে পয়েন্ট হবে। যদি এখন পলি লাইন করতে চান, যে আমি এখন মনে করেন আমি এটা আঁকলাম রোড, কোঅর্ডিনেট সিস্টেম দিলাম, যে বিল্ডিং এর মতো কোঅর্ডিনেট থাকবে। তাহলে এবার দিলাম রান। তো আমি দেখেন রানে আসছে, ক্লিক করলাম, ক্রিয়েটে গেলাম। এখন আমি এখানে একটা রান ক্রিয়েটের জন্য মডিফাই আছে কোথায়, সরি ক্রিয়েট, আমি বারবার শুধু ভুলে যাই ইয়া করতে করতে। আচ্ছা, এখানে দেখেন আসছে কি, এই যে আমি এখন যদি রোডে ক্লিক করি, দেখেন এখন এখানে কিন্তু কি আসছে, লাইন আসছে, তারপরে কি আসছে, রাইট অ্যাঙ্গেল লাইন আসছে। এখানে অনেকগুলো অপশন আছে। আমি আপাতত একটা সিম্পল জিনিসটাকে আপনাদেরকে দেখাই, যে মনে করেন এটা লাইন। এখন এই লাইনটা তো আপনাকে একটু বুঝতে হবে, আমি এটা একটু বাড়াইয়া দিই, 2-3 করে দিই, এটাকে হলুদ কালার করে দিই, অ্যাপ্লাই। আমি মনে করেন যে এই রাস্তার এইখান থেকে আমি আঁকতেছি। এখন আমি জুম করি, মনে করেন যে আমি আপাতত যেখানে শেষ করতে চাই, আমি এখানে আমার এখানে রুট শেষ, আমি এখানে শেষ করে দিলাম আর কি, ফিনিশ। যে ফাংশন, এই যে শর্টকাট আছে F2, যে F2 ইউজ করতে পারেন, ফিনিশ। ওকে, এখন এই যে আমি আপনাদেরকে এই এটা দেখাইলাম, এই যে এতটুকু। এখন এই দেখেন আমি যখন এটাকে জুম ইন জুম আউট করতে, তখন কিন্তু আমার নিচে একটা একটা কিন্তু আমি আমি এটা অফ করে দিই, এটা লাগতেছে না। নিচে কিন্তু দেখবেন যখন জুম আউট জুম ইন করি, আমার বাম দিকে একটা স্কেল কাজ করে। এখানে এই যে স্কেল, 1000 স্কেল, 5000 স্কেল, 10,000 স্কেল। আমি 1000 স্কেলে দিই, 1000 স্কেল। তো যখন কাজ করবেন তখন একটা স্কেলে কাজ করতে হবে। যখন আপনি পুরো আপনি যখন এগুলো আপনার ফিচার বলে, যখন আমি কাজ করতে, তখন আপনাকে একটা স্কেলে আঁকতে হবে। এটা আসলে বলে দেয় যখন কাজ করতে হয় আর কি, ওরা বলে দেয় যে আপনাকে এত স্কেলে আঁকতে হবে, বা এত ডিটেইলস করতে হবে, বা আপনার এর মধ্যে আমাদের হচ্ছে যে করলে বেটার বা করা দরকার। তো এরকম করে আপনারা শেপ ফাইল ড্র করতে পারেন, আঁকতে পারেন, এটা এটা কাজ করতে পারেন। এখন আপনি যে কাজগুলো করছেন, এগুলো তো আপনার একটা ডাটাবেস করতে হবে না? তো
তো এখন মনে করেন আমরা যদি রোডে যদি যাই, এটা অ্যাট্রিবিউট টেবিলে যাই, আমরা এবার একটু অ্যাট্রিবিউটে খেলা দেখবো। তো কি দেখতেছি এটা, আমরা এটা ক্লিয়ার করি, আমার সিলেকশন ক্লিয়ার করছে। কি দিতেছে এটা, পলিলাইন। এটা কি দিচ্ছে, আইডি। এখন আপনার তো এই রোডের একটা নাম লাগবে, রোড নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, ঠিক আছে। চাইলে আপনি চান এখন হচ্ছে এই রোডটাকে আপনি চান হচ্ছে মেজার করতে, আপনি চাইলে ওটাও করতে পারবেন। কি করতে হবে আমাকে এখন, আমাকে প্রথমে কি করতে হবে আমি বলি, আমাকে প্রথমে এটার আমি কিছু জিনিসপত্র আমাকে এখানে অ্যাড করতে হবে। আমি কি কি দরকার, উপরে দেখেন লেখা আছে অ্যাড, এখানে লেখা আছে অ্যাড, যে অ্যাড ফিল্ড লেখা আছে। যদি আমরা অ্যাড ফিল্ডে যাই, একটু সময় লাগবে আসতে। আচ্ছা, দেখেন, যদি আমরা, আমার এখানে তো এটা আসে না আর কি, কোনো কারণে জানি না। যদি আমরা এখানে যদি হচ্ছে যে এই ফিল্ডে যাই, এখান থেকে যদি ক্লিক করে যদি ফিল্ডেও যাই, ফিল্ড ভিউ যে আমাদের, তাহলে আমরা মানে যেতে পারবো আর কি। ফিল্ড ভিউ যদি ক্লিক করি, তখন দেখেন এখানে আসছে যে এই যে ফিল্ড, এফআইডি, তারপরে শেপ, যে আপনার এই শেপটা জিওমেট্রি, তারপরে আইডি আছে একটা, এই যে দেখেন এই যে আইডিটা আছে। তো এখন আমি যদি কোনো একটা নতুন ফিল্ড অ্যাড করতে চাই, মনে করেন আমি যে দিলাম যে রুট নেম। আচ্ছা, এখন একটা কথা বলি, জিআইএস এ হচ্ছে যে 9টা অক্ষরের বেশি সে হচ্ছে আপনার এটা মানে সেটা নিবে না। 9টা অক্ষরের বেশি, আমার যে পাসওয়ার্ড থাকে না, যে পাসওয়ার্ডে আপনি 8 অক্ষরের বেশি দিতে পারবেন না, সেম এখানে আপনি 9টা অক্ষরের বেশি আপনি দিতে পারবেন না। তো আপনাকে ওভাবে হচ্ছে যে বুঝে শুনে আপনাকে এই ফিল্ড নেম, তারপরে হচ্ছে যে আপনার এগুলা লিখতে হবে আর কি। যদি আমি এখানে আপনার দিলাম যে রোড, আমি এখানে লিখলাম যে আরডি আন্ডারস্কোর নেম, ঠিক আছে। কন্ট্রোল এ, সি, কন্ট্রোল বি। এখন এখানে আসে আপনার হচ্ছে ডাটা টাইপ, যে আপনি কি শর্ট নিতে চান, লং নিতে চান, ফ্লোট নিতে চান, মানে নাকি আপনি ডাবল করতে চান, যে আপনার যেমন আপনার দশমিক থাকবে, নাকি আপনি টেক্সট নিতে চান, নাকি ডেট নিতে চান। আমি বললাম যে ভাই আমার তো, যেহেতু এটা আমার এটা একটা নাম, এখন নাম তো অনেক সময় বড় হইতে পারে, অনেক বড় হইতে পারে, মানে ছোট হইতে পারে। তো আমি আপাতত লং রাখলাম আর কি, আমার ডাটা লং দরকার। তো এরপরে আছে যে আমি, এরপরে আর কি নেওয়া যায়, এরপর এরিয়াটা মাপা চাই। এখানে এই রাস্তার, আমি করছি রাস্তার এরিয়াটা কত, আমি দিলাম এখানে AERE, এরিয়া। তো এটা কি হবে, এটা অবভিয়াসলি আমি এখন ফ্লোটে দিব, আমার তো এটা নাম্বারে দরকার, আমি দিলাম ফ্লোটে। আচ্ছা, এরপরে কি আর কিছু দেওয়া যায়? আচ্ছা আচ্ছা, কবে করা হয়েছে এটা, তো আমি দিলাম এই ডাটাবেসে কবে করা হয়েছে, ডেট দিলাম, DATE, ডেট, ডেট। এখন আমার দরকার এখানে, এখন কত, ডেট, ঠিক আছে। তাহলে আমরা এখানে মোটামুটি তিনটা কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা মানে হচ্ছে আমাদের ডাটা আমাদের যে কলাম আমরা মেক করছি, আমাদের ডাটাবেস দরকার এগুলা। তো আমি আপাতত সেভ করলাম, দেখেন এখানে লেখা আছে সেভ, আপনি চাইলে উপরেও সেভ করতে পারেন। আমি সেভ করলাম এখানে, এই দেখেন সেভ হচ্ছে এখন, সেভ অলরেডি মনে হয়ে গেছে, দেখেন উপর থেকে সেভ দিলাম, সেভ, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের এটা রোডে আবার যাই, দেখেন ক্লিক, দেখেন নাম হয়েছে রোড নেম এরিয়া ডেট। এখন আমি এগুলা কিন্তু লিখবো, রোড নাম্বার এটা কত, রোড নাম্বার 14, এই রোডটা 14 নাম্বার। এখন বলতে পারেন ভাই আপনি তো রোড ডাউন 13 গেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখানোর জন্য গেছি, যখন কাজ করবেন তখন হচ্ছে ওভাবে আপনার কাজ করতে হবে। আপনি যখন আঁকবেন তখন আপনাকে রোড ডাউন 13 পর আঁকতে হবে, তারপর আপনি অন্য রোড আঁকবেন আর কি। তাহলে আমি রোড নাম্বার লিখলাম এখানে যে রোড নাম্বার 14। এখন এরিয়াটা আমি এখন মাপতে পারবো না, কারণ আমি আমি আপনাদেরকে বলছি যে আমার একটা জিসিএস এ আছে, তা আমাদেরকে পিসিএস এ করতে হবে, কনভার্ট করতে হবে এই ডাটা সেটটাকে, মানে আমাদের শেপ ফাইলটাকে। ডেটটা তো করা যায়, ডেটটা কিভাবে করা যায়, আমি যদি এখন এটার ক্যালকুলেট ফিল্ডে যাই, দেখেন এখানে একটু হচ্ছে পাইথনে সাজিয়ে নিতে হবে, বা আপনারা আর্কেডও করতে পারেন। আমি পাইথনেই করি, পাইথনে একটু ইজি হয় আর কি। তো আচ্ছা, উম, কারো কি বোরিং ফিল হতেছে বা বুঝতেছেন না, তাহলে জিজ্ঞেস করতে পারেন। মানে আমার ক্লাসের মাঝখানে যেহেতু আমি আপনাদের টেক্সট দেখতেছি না আর কি, কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কোনো? না ভাই, ক্লিয়ার সো ফার। আচ্ছা, দেখেন এখানে এখন হচ্ছে যে আপনার যে আমরা দেখতেছি যে আমাদের রোডের মধ্যে আমাদের আজকে হয়তো ডেট দরকার, যে আমি কবে এটা
মানে করছি। এখন এখানে আপনাদের যদি এরকম ডেট ইকুয়াল টু না আসে, বা যদি আপনাদের হচ্ছে যে এই এইগুলো যদি কোনো উল্টাপাল্টা থাকে, এগুলো ঠিক করতে হবে। তাহলে আপনাকে এখানে দিতে হবে কি, ইনপুট টেবিল আপনার এখানে দেখাবে অনেকগুলো, তখন আপনি রোড দিবেন, ফিল্ড নেমে আপনি ডেট দিবেন, আপনি যেটা কাজ করতে চান। এগুলো চেক করবেন আগে, যেগুলো ঠিক মতো আপনি করার আগে দেখবেন যে ঠিক আছে কিনা। তারপরে আপনি দেখবেন যেখানে এই ডেট ইকুয়াল টু আছে কিনা। আচ্ছা, এখন যেটা হয় কি, আমাদের মধ্যে অনেকে আমরা জানি না কিভাবে হচ্ছে পাইথনে মানে কোড লেখে আর কি, বা কোড ব্লক ইউজ করে। তো আমি বলবো আপনার চ্যাট জিপিটি ইউজ করবেন। যে আপনার 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 চ্যাট জিপিটি লিখবেন যে ডেট, যে আমি আর্কজিএস তে যে হচ্ছে যে ডেট, আমার একটা কলাম আছে, তো আমি এই ডেট কলামটা কিভাবে আহ, মানে মানে এইভাবে মানে পাইথন কোডে লিখবো আর কি। তখন আপনাকে সে হচ্ছে এখানে আপনাকে লিখে দিবে। আমি কি বুঝাতে পারছি? মানে আপনারা হচ্ছে একটু শর্টকাট ইউজ করবেন, কারণ আপনারা তো সবাই হচ্ছে হয়তো পাইথনটা হচ্ছে ওভাবে মানে পারেন না বা ইউজ করতে জানেন না। তখন আপনাকে ওই জিনিসটা ইউজ করলে আপনারা ইজি হবে। এখন দেখেন, আহ, আমি যে পারি অমন না, আমিও হচ্ছে যে একটু হেল্প নেই আর কি মাঝে মধ্যে যখন আমার দরকার পড়ে। দেখেন এখানে আমার যখন লাগবে তখন আমি লিখবো হচ্ছে ডেট, ডেট টাইম ডট ডেট টাইম, তারপরে দিব আজকে, যেমন তাহলে আজকে দিব হচ্ছে নাও, নাও দিব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। আর কোড ব্লকে দিব আজকে ইম্পোর্ট ডেট টাইম। ওকে, আমি যদি এখন অ্যাপ্লাই দিই, এই যে দেখেন আজকের ডেট শো করতেছে 1/6/2026। এই যে দেখেন, এই যে 6/26। কি রোড নেম আমি কি লিখে দিই নাকি উঠে গেছে, নাকি সেভ করি নি, কোনটা করি না জানি না, আমি দেখি একটু আবার লিখে দিই। রোড নাম্বার 14। রোড নেম এরকম আসতেছে কেন, কি ভুল করছি? ও, আমি টেক্সট নিই নাই, আমি লং দিছি। এই যে এই ভুলটা করছি আমি। এখন এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে আমাকে নতুন আরেকটা অ্যাড ফিল্ড করতে হবে। রোড নেম টেক্সট। হ্যাঁ ঠিক আছে ভাই, সেভ। ও আচ্ছা, সেম নেম তো অলরেডি নিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, এবার দিয়ে দেখি হয় কিনা। হওয়ার কথা। হ্যাঁ আসছে। আচ্ছা, আমি এটাকে সামনে নিয়ে যাই টেনে। রোড নেম দিলাম, রোড, সরি, নাম্বার ডট 14। তাহলে আমরা হচ্ছে এই এখান থেকে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, যদি আপনি আগের দিন ডেট দিতে চান ওই যে আগের দিন ডেট দিবেন, চাইলে ইউজ করতে পারেন। এভাবে হচ্ছে আমরা একটা 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 ডাটা সেট এভাবে হচ্ছে যে মানে ঠিকঠাক করতে পারি আর কি। ক্লিয়ার, ফাইন হয়েছে। হ্যাঁ সেভ। ওকে, আমি প্রজেক্ট সেভ করলাম আর কি, এখানে সেভ দিলাম। ইয়েস। আচ্ছা, এখন এই এরিয়াটা আপনি যদি করতে চান করতে পারবেন, আমি আপনাকে দেখাই। আপনি যদি ক্যালকুলেট জিওমেট্রিতে যদি জানো যে এরিয়া যে বের করবেন, দেখেন এরিয়াতে এখানে কি আছে। এখানে দেখেন সব আছে হচ্ছে এক্স ওয়াই, কোনো কিন্তু এরিয়া মেরিয়া কিছু নাই। বা এটা তো ক্যালকুলেট জিওমেট্রি। আমি যদি ক্যালকুলেট ফিল্ডেও যাই, হ্যাঁ এই যে আমি হয়তো এরিয়া দিলাম, এখন হচ্ছে যে এই এরিয়া ইকুয়াল টু, এটা তো চেঞ্জ করতে হবে। যদি আমি এখানে হচ্ছে যে উল্লেখ করি, যদি আমি দিই, এটা আসবে না, প্রপার দেখাবে না। তো আপনাকে কি করতে হবে, এটাকে আপনাকে হচ্ছে যে ওই এরিয়াতে নেওয়ার জন্য আপনাকে আগে আগে কনভার্ট করতে হবে। পিসিএস কিভাবে কনভার্ট করে আমি দেখাই দিচ্ছি। আমি কি করব, এটাকে এই আপনার এখন, আচ্ছা একটা কথা, আপনি যে কাজটা করছেন এই কাজটা যদি আপনি সেভ করতে চান আপনার অন্য কোনো ফোল্ডারে, আপনি চাইলে ওটা করতে পারবেন। যদি ডাটাতে যাবেন, তারপর এক্সপোর্ট ফিচারে যাবেন, গিয়ে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এবার আমরা দেখাই যে আমরা এটা কিভাবে চেঞ্জ করবো আমাদের পিসিএস এ। আমরা যাব হচ্ছে জিও প্রসেসিং এ সার্চ করব, হ্যাঁ, চেঞ্জ, সরি চেঞ্জ না, রিপ্রোজেকশন, রিপ্রোজেকশন।
আচ্ছা, এই যে ডিফাইন প্রজেকশন আছে। আচ্ছা, এখন ইনপুট দিব আমরা কোনটা, রোড, ওয়েট প্রজেক্ট। না, এটা না, এটা তো প্রজেকশন চেঞ্জ করা প্রজেক্ট। এই যে আসছে প্রজেক্ট। আমি ইনপুট দিব হচ্ছে আমার রোডেরটা, আমার ইনপুট রোড প্রজেক্ট হচ্ছে যে এই আপনার আউটপুট ডাটা দিলাম রোড প্রজেক্ট। দেখেন আমি কি লিখছিলাম, প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট, আমরা প্রজেক্ট, আমি আবার দেখাই যে প্রজেক্ট, এই যে প্রজেক্ট স্পেশাল ডাটা ফ্রম ওয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু অ্যানাদার নিলাম। নেওয়ার পরে এখন হচ্ছে আমরা প্রজেক্টকে এটাকে দিব রোড নিব, হ্যাঁ। রোড নেওয়ার পরে যা আছে তাই রাখি, আমি সমস্যা না পারতো, রোড প্রজেক্ট তারা এবার লিখে দিচ্ছে। আউটপুট কি দিব, আউটপুট দিব হচ্ছে আমি দিলাম আপনার হচ্ছে যে আপনার আউটপুট মানে কোন প্রজেকশনে হবে। আমি যাব প্রজেকশন সিস্টেমে যাব, যে আমি এটাকে দিব হচ্ছে পিসিএস, তাহলে ইউটিএম এ যাব, ডাব্লিউএস 9084 এ যাব, নর্দার্ন হেমিস্ফিয়ারে যাব। এখন এটাকে যাব। এখন আমি একটু দেখি আপনাদের ইউনিভার্সিটি আসলে কোন ইয়াতে আসলে পড়ছে। আচ্ছা, এটা তো মনে হয় ঢাকার কোন দিকে পড়ছে এটা, বাংলাদেশ মিডিয়াম ইউনিভার্সিটি। আচ্ছা, এটা ঢাকার বামে পড়ছে। ওকে, তাহলে এটা 45 নর্থে হবে। ওকে, তাহলে আমরা যদি এখন প্রজেক্ট কোঅর্ডিনেট সিস্টেমে যাই, তাহলে আমরা নর্থ 45 নর্থ হয়, আর এই যে ইউটিএম জোন 45 নর্থ দিলাম, দিয়ে দিলাম ওকে। ঠিক আছে, এখন এটাকে আমরা দিলাম হচ্ছে রান। এই যে দেখেন আসছে কি রোড প্রজেক্ট। হ্যাঁ, আমি এটা আপাতত অফ করে দিই, করে দিলাম। অফ করে এটার অ্যাক্টিভ টেবিলটা অন করি, এটার আমি অফ করে দিই। যদি আমরা এখন এরিয়াতে যাই, দেখেন এখানে কি আসছে, এই যে দেখেন আসছে লেন্থ। দেখছেন, এখন তখন আসে না, এখন দেখেন লেন্থ আসছে। আমরা যদি লেন্থ দিই, এখন যদি রান করি, এই যে দেখেন আমার এখন এই যে আমার পুরো রাস্তাটা তখন আমাকে লেন্থ দেখাচ্ছে 227। আমি মাউসটা ওখানে নিয়ে যাই, দেখেন শো করবে আমার এখানে এখন। এই যে দেখেন এরিয়া, তো এটা কত হচ্ছে যে আপনার কত মিটার সেটা শো করতেছে আর কি। সে ও আচ্ছা, অলরেডি দেখেন আমি যখন নিছিলাম পিসিএস, সে আমার অটোমেটিক আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে এরিয়ার মান। তো দেখেন তার মানে কি এটা প্রপার মান আসছে, একদম ইকুয়াল আসছে। তো আপনি যদি আপনার যদি আপনি কোনো মেজারমেন্ট করতে চান, এরিয়া হাইট বা সামথিং, যে কোনো যদি মেজারমেন্ট করতে চান, তখন আপনাকে এই পিসিএস নিতে হবে, কনভার্ট করতে হবে। এই আমরা তখন এই সরি, এটা ভুল লিখছি, তাহলে এটা আমার লেন্থ হবে। হেডিং আমি লিখছি ভুল, এরিয়া না, হেডিং হবে লেন্থ, আর পলিগনটা হবে হচ্ছে এরিয়া। এভাবে হচ্ছে আমরা চাইলে হচ্ছে যে কোনো আমাদের যে কিভাবে কোঅর্ডিনেট আপনার হচ্ছে কনভার্ট করতে হয়, কিভাবে আপনার একটা শেফার ক্রিয়েট করতে হয়, এবার করতে পারবেন। এখন আর এখানে আরো ফাংশন আছে, যে আপনি কিভাবে হচ্ছে আপনি এটাকে আহ, আপনি যদি চান যে আপনার যদি আপনি চান যে আপনার এই পলিগনটাকে আপনি রিশেপ করতে চান, বা যদি আপনি এটাকে যদি হচ্ছে যে স্পিড করতে চান, ভাগ করতে চান, করতে পারবেন। এখানে রিশেপ একটা আছে, রিশেপ বাটন আছে,
আমি একটু দেখাই আপনাদেরকে, এটা কি আসছে, সিলেকশন করতে হবে না, দেখেন এই নিচে দেখুন, দেখবেন আসলে দেখেন, এই দেখেন এটা আসছে রিচে, যে আপনি এটাকে হয়তো একটু কাটতে চান, যে আপনার এটা হয়তো বেশি হয়ে গেছে, একটু কাটতে চান। দেখেন এই যে এখানে রিশেপ করলে, যদি আপনি এখানে ক্লিক করে এই এখানে ডাবল ক্লিক করেন, দেখেন আপনার এখন রিশেপ হয়ে গেছে, অর্ধেক এখানে অর্ধেক বাকি অংশ কেটে ফেলছে। তারপরে এখানে আরো আছে এভাবে, এই যে ফ্রি হ্যান্ড, এই যে বেজে কার্ভ সেগমেন্ট আছে, আপনি যদি এটা যদি কার্ভ করে কাটতে চান এটাও কাটতে পারবেন। তো রিশেপের টুল গুলো আপনার এখানে আছে। আমি হচ্ছে আপনাদের ক্লিপ বাফার বা এগুলো দেখাইতেছি না, কারণ ওগুলো আমি হচ্ছে আপনাদেরকে কালকে যখন হচ্ছে যে দেখাবো ম্যাপ করার সময়, তখন আমি আপনাদেরকে একবার দেখাই দিব আর কি। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন করতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে আর কালকে আপনাদেরকে। কারো কোনো কোশ্চেন আছে? বা কারো হচ্ছে যে আপনার আজকে আজকে যা যা দেখাইলাম এর থেকে বাইরে কিছু জানার আছে, তারা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ আমার ভাইয়া কিছু বলবেন, বলেন। না ভাই আসলে আম, আমি ArcGIS প্রোতে নতুন, তো আমি ArcGIS 10.8 বেশিরভাগ সময় অনেক কাজ করেছি, তো আমি দেখতেছিলাম যে অলমোস্ট সেম, এটাই বলতেছিলাম হ্যাঁ যে হ্যাঁ, টোটালি সেম বলতে গেলে আসলে, মানে ডিফারেন্স হচ্ছে যে তেমন কিছুই না, যেমন কিছু কিছু ওই যে পার্সপেক্টিভে গিয়ে যেমন এডিটিং এর ক্ষেত্রে হয়তো কিছুখানে একটু প্লাস পয়েন্ট আছে, বা হ্যাঁ ওই যে আপনি ওই দেখালেন যে ক্রিয়েটের ওখানে যে হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে ওই জিও প্রসেসিং এ আমি দেখছিলাম আর কিছু কিছু জিনিস ওরা এখানে এক্সট্রা আছে, যেগুলো হচ্ছে যে আপনার আর্ক ম্যাপে হয়তো নাই আর কি, এই এই জিনিসগুলো আর কি। হ্যাঁ এখন ওইটা ছেড়ে কি এটাতেই পুরোপুরি মুভ করা ভালো নয়? ভাই আমার মতে ওইটা ছেড়ে এটাতে মুভ করলে বেটার, কারণ হচ্ছে যে এই আপনারা যখন হচ্ছে কোনো ভারী ফাইল নিয়ে কাজ করবেন না, আমি দেখছি এটার থেকে খুব স্মুথ কাজ করা যায়। মানে আর্ক ম্যাপে যতক্ষণ আর্ক ম্যাপ তবে ক্র্যাক ক্র্যাক আর হচ্ছে যে মানে ব্যাকডেটেড একটা সফটওয়্যার, যখন আপনি ইউজ করবেন দেখবেন যে আপনার কোনো সময় হ্যাং করে, প্রসেসিং দিচ্ছেন আপনার হয়তো, মানে আপনি আপনি নিজে হয়তো এটা দেখছেন যে আপনার আমি আমি আমার সফটওয়্যার নিজের ক্র্যাশ করে। এই 2 দিন আগের এক্সপিরিয়েন্স বলি। আমি শুধু একটা রাস্টার থেকে পলিগন করতেছিলাম, আমি হ্যাঁ 30 মিনিট বসেছিলাম শুধু। হ্যাঁ, এই আমি আমি সেম কারণেই হচ্ছে আমি আর্কজিএস প্রোতে কনভার্ট করছি, আমার ভাই আর হচ্ছে আর্ক ম্যাপ দিয়া, কারণ আমি আগে নর্মাল আর্ক ম্যাপ ইউজ করতাম, বেশি দরকার পড়লে তখন আমি কিউজিএস মানে ইউজ করতাম আর কি প্রসেসিং করার জন্য। পরে দেখলাম যে প্রোতে আর্ক ম্যাপ থেকে অনেক ভালো আর কি কাজ করার ক্ষেত্রে। আমি কোন একটা জিনিস যদি দিই, যদি নাও হয় সে কোথায় ফল্ট বা কেন সময় লাগতেছে সেটা সে উল্লেখ করে, কিন্তু আর্ক ম্যাপে হচ্ছে সে ধাপ করে ক্র্যাশ করে ফেলে। এই আর কি, মানে ভালো কম্পিউটার সহ মানে আমার এটা তো ডেস্কটপ, এটা সিস্টেমের কিন্তু ভালো না, কিন্তু আমার ল্যাপটপ গ্রাফিক্স কার্ড আছে আর কি, তাও এটার মধ্যে সেম ঝামেলা করে, তা আমি পরে আর্ক ম্যাপ ইউজ করে বাদে দিয়ে দিছি। বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা, বাকি বাকিদের কারো কোনো কোশ্চেন আছে বা কিছু জানার আছে বা কোনো শেয়ার করা আছে, করতে পারেন। আহ, আমার আমার মনে হয় টাস্ক, আমি তো কালকে বলতেছিলাম আসলাম দিব, বাট আমার মনে হয় সবাই এখানে এক্সপার্ট, আমি কালকে যখন দেখলাম আর কি অ্যাটেন্ডেন্স ফর্মটা, অনেক এক্সপার্ট মানুষজন এখানে আর কি। তো আমার মনে হয় টাস্ক দিলেও আসলে যে নতুন কিছু শেখা হবে বা অমন কিছু হবে না, বাট আমি একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে যে আহ, আপনাদেরকে যে ধরনের সাইট দিছিলাম, ওই হচ্ছে যে শেফে ডাউনলোড করার জন্য বাংলাদেশের যারা একদম মানে এখানে নিউভি আছেন, মানে নোভিস বলতে গেলে ইউজই করেন নাই কখনো, তো কিভাবে শেফ ফাইল অ্যাড করতে হয়
ওইটা হচ্ছে যে আপনারা, ওইটা আমি তো দেখাই না আপনাদেরকে, মানে আমি এটা দেখাইনি কারণ হচ্ছে আমি এটা আপনাদের কালকে দেখাবো ম্যাপ করার সময় আর কি। দেখাইনি, আপনারা হচ্ছে একটু নিজেরা দেখবেন, রিসার্চ করবেন যে কিভাবে হচ্ছে যে এই ক্যাটালগের মধ্যে হচ্ছে আমি আসলে দেখাই দিছি একটু পার্ট আপনাদেরকে, এটার মধ্যে কিভাবে হচ্ছে আপনার এই ফোল্ডারের, মনে করেন যে আপনাদের এই ফোল্ডার তো আছে, এটার মধ্যে কিভাবে হচ্ছে আপনার মানে আপনার ওই ডাউনলোডকৃত ফাইলটা কিভাবে অ্যাড করবেন। তো ফোল্ডার থেকে তো হচ্ছে অ্যাড ফোল্ডার কানেকশন দিয়ে আপনি অ্যাড করতে পারবেন, আমি আপনাদের বলছি। করার পরে তো আপনার এখানে তো আসবে, তো আসার পরে আপনাকে তো টেনে, এখান থেকে টেনে হচ্ছে এখানে মাঝখানে আনতে হবে বা এখানে ফালাইতে হবে আর কি। আপনারা ফালাবেন, ফালানোর পরে যে আপনাদের বাংলাদেশের ম্যাপটা আছে বা আপনার যে আমি আজকে দেখাইলাম কিভাবে আপনার ওই লোকেশনে যাওয়া লাগে খুব ফাস্টলি আর কি, এই লোকেটে গিয়ে। তো চাইলে আপনারা ওখানে গিয়ে এটা সার্চ করবেন, আপনি আপনার হয়তো ইউনিয়ন বা হচ্ছে উপজেলা, ওইটা আপনি যখন এখানে এখানে আপনার শো করবে ওটা আপনি স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিতে পারেন যে ভাই আমি আজকে ক্লাসটা বুঝতে পারছি, এতটুকু আমি করতে পারতেছি, কিভাবে ফোল্ডার কানেকশন করতে হয় বা কিভাবে একটা শেপ ফাইল ভিজুয়ালাইজ করতে হয়, এটা আর কি। তো আপনারা ওখানে সার্চ করার পরেই ডাউনলোড করতে পারবেন আপনাদের ওই বাংলাদেশের শেপ ফাইল। তো ওখানে গেলে আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে বাউন্ডারি আছে, যে প্রথমে ইন্ডাস্ট্রিয়াল বাউন্ডারি, তারপরে হচ্ছে যে আপনার ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, ইউনিয়ন আছে, তো ওটা ডাউনলোড করবেন। করার পরে আপনার জন্য একটা হচ্ছে বোনাস পয়েন্ট, যেটা মানে বোনাস একটা আমি আপনাদের একটা ফাইল শেয়ার করবো, সেটা হচ্ছে আমার কাছে বিবিএস 2022 সালে আমার শেপ ফাইল আছে একদম বিএলএস লেভেল পর্যন্ত, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব কালকে ক্লাসে। আজকে দিব না, আজকে যেগুলো এগুলো হচ্ছে আপনার ফ্রি সোর্স, এগুলো থেকে আপনারা হচ্ছে যে দেখেন কেমনে অ্যাড করতে হয় না করতে হয়, আমি তো ক্লাসে বলছি এটা আর কি। আচ্ছা, রেকর্ডিং কি শেয়ার করা হইতেছে সাইদ ওনাদের সাথে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সামিন ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন আর কি, আমি মনে আটকে দিচ্ছি। ভাইয়া একদম এটা আমি মানে নতুন, সো আমি টুলস গুলা দেখে যেটা মানে কিছুটা ওভারওয়েলমিং লাগছে আজকের ক্লাস সেশনটা, যে এত কিছু, কারণ এগুলো একটু অবজার্ভ করতে গেছে টাইম লাগবে, প্র্যাকটিস লাগবে। তো কিছু টাস্ক দিলে আস্তে আস্তে হয়তো হ্যাঁ, adapt আমি করা আমি এই যাবে। জন্যই আমি এই জন্য একটা জাস্ট সিম্পল টাস্ক দিলাম যে আপনারা ডাউনলোড করবেন। তারপরে আপনারা যারা যারা হয়তো কখনো মানে আমার মনে হয় সবাই করছেন, মানে কেউ না কিন্তু সফটওয়্যার তো এক্সট্রাক্ট করছেন ওই যে ডাউনলোড করার পরে। আমি একটু আমি হচ্ছে রিফ্রেশ মানে ঢুকতে যা সেম এ ঢুকে পড়ছি আর কি, আমি দেখাই দিচ্ছি আবার। আর 3 মিনিট আছে ক্লাস, আর আমি সময় নিব না বেশি। তো যে আপনাদেরকে লিঙ্ক দিলাম, তো ওই লিঙ্কে গেলে দেখবেন যে বাংলাদেশের ফাইলটা আছে আর কি। তো এটা শেপ ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে তো হচ্ছে যে আপনারা এক্সট্রাক্ট করতে পারবেন। আমার মনে হয় 105 MB ফাইল, এটা অনেক বড়, বেশিক্ষণ লাগবে না আমার ডাউনলোড হইতে। তো যারা করতে পারবেন না তারা হচ্ছে যে উইনার নামাবেন এক্সট্রাক্ট করার জন্য। আর আপনি যদি আপনার কম্পিউটার ডিফল্টটাকে মানে ডিফল্ট যেটা আছে কম্পিউটারে থাকে, ওটা এক্সট্রাক্ট করতে চান করতে পারেন। জাস্ট এটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে দিবেন যে যে আপনার এক্সট্রাক্ট হয়ে গেল, এই যে এটা কম্প্রেস করা, সরি, এই যে এক্সট্রাক্ট অল দিলে এটা আপনার এখানে নিচে আসবে, সবগুলো ফাইল আপনার হচ্ছে ওপেন হবে। নাহলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু এটা আপনি কানেক্ট করতে পারবেন না। এটা একটা জিও পান্ডাসের ফাইল। তো এটা আর কি যে আপনারা এটা ডাউনলোড করার পরে, ডাউনলোড মনে হইতেছে আমার, ডাউনলোড হইতেছে। আচ্ছা, ডাউনলোড করার পরে এটা আপনারা হচ্ছে যেটা করবেন, আপনাদের যে কাজটা বলতেছি, আপনারা আপনাদের ফোল্ডার কানেকশনে যাবেন, গিয়ে আপনাদের ক্যাটালগে গিয়ে এই ফোল্ডারকে আপনি কানেক্ট করবেন আপনার ওই পুরো ফাইলটা। তারপরে আপনি আপনার বাংলাদেশেরটা বা যেটা আনতে চান এনে, সেটা হচ্ছে আপনি এই লোকেশনে গিয়ে আপনি হচ্ছে সার্চ দিয়ে দেখবেন। আর আপনাদের যেটা মেন কাজ, সেটা হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে রিসার্চ করবেন, মানে যে এইটার মধ্যে ভাইয়া বলা ছাড়া আর কি কি টুলস আছে যেটা ভাইয়া হয়তো মিস করছে, বা আমি সবকিছুই বলা ট্রাই করছি, হয়তো অনেক কিছু মিস করে ফেলছি, মাথায় আসতেছে না এখন আর কি। হয়তো কালকে আমি ক্লাস শেষ করার পরে মনে পড়লে কালকে আমি দেখাই দিব না, এখন আমি নোট করে রাখবো। তো এরকম আর কি আপনারা হচ্ছে ডাউনলোড, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, আমি দেখাই। এই যেমন দেখেন এখানে এইটা আমি একটু কাট করে আপনাদের ফাইলে নিয়ে যাই, তাহলে আমার জন্য ইজি হবে এটা বের করতে। কোথায় গেল অনলাইন সেশন, আমি এখানে পেস্ট করি। তো এখান থেকে যারা জাস্ট এক্সট্রাক্ট করতে চান, এখানে এক্সট্রাক্ট অল দিলে
এই যে দেখেন আসছে কি যে আমার এখানে লেখছে যে টি শুভ অনলাইন সেশন করতে চান কিনা, হ্যাঁ ওকে এক্সট্রাক্ট দিলে এই যে এক্সট্রা হাসল করছে। এই যে এখন এই যে দেখেন ফাইলগুলো আসছে, ঠিক আছে। এখানে দেখবেন যে এই জামিটাকে আপনাদেরকে বলছিলাম যে শেপ ফাইল বা হচ্ছে যে আপনার কি বলে, এই দেখেন এই টাইপে যদি যাই, এখানে দেখেন এখানে আপনার এই যে দেখেন এই যে লেখা আছে, আমি আপনার অটোকেট ইউজ করি, আমার অটোকেট দেখাচ্ছে আর কি। তো এগুলো মেইনলি শেপ ফাইল আর কি, এই যে আপনার দেখেন যে অটোকেট শেপ ফোর্স, এগুলো শেপ ফাইল আর কি। তো শেপ ফাইল দেখাবে আপনাদের এরকম, আপনাদের আসবে শেপ ফাইল শুধু আসবে। আমি যদি দেখাই আপনাদেরকে, ওইটা কি করবেন আপনারা, ওই এখানে গিয়ে এখান থেকে হচ্ছে যে অ্যাডে, এই যে কি বলে সরি, এখানে এখান থেকে গিয়ে, সরি এখানে না, ফোল্ডারে গিয়ে অ্যাড ফোল্ডার কানেকশন দিবেন। ওইটা দেওয়ার পরে যদি আপনারা, যেমন আমি করলাম, যে আপনারা শুরুতে যাবেন, এই যে অনলাইন সেশনে গিয়ে করতে পারেন। আচ্ছা আমার অলরেডি কানেক্ট করাই। তো আপনারা এটা জাস্ট যখন আপনারা করবেন, করে এটা জাস্ট ক্লিক করে ওকে দিবেন, আপনাদের যে ফাইলটা ডাউনলোড হয়েছে আর কি। আমি যেমন করছি, আমার অলরেডি করা, তো আমি এখন রেফ্রিজারেটর চলে আসবে এখানে আমার অলরেডি। আচ্ছা আমি কি নিই নেই? ও আচ্ছা, আমি ওইটার মধ্যে রাখিনি নাকি না নিয়ে বুঝতেছি না। আচ্ছা আমি ক্লাস 2 দিছিলাম, এই জন্য দেখাচ্ছে না। আচ্ছা আমি তাহলে ওটার ভিতরে নিই, তাহলে দেখাবে হয়তো। আচ্ছা এটাকে আমি ভিতরে নিয়েছি, মুভ টু দিলাম। এবার হচ্ছে রিফ্রেশ দিই, এই যে দেখেন আসছে। এই যে দেখেন এখানে এখন প্রত্যেকটা ফাইল আসছে। আপনি যদি এখন প্রত্যেকটা সিলেক্ট করে বা এবার আপনি যদি একটাও চান, এটা হচ্ছে আপনার একদম ইউনিয়ন লেভেল। যদি আপনি এটাকে টেনে এখানে ছেড়ে দেন, আমি আপাতত এখানে ছাড়লাম। এই যে দেখেন এটা পুরো বাংলাদেশের হচ্ছে ইউনিয়ন শেপ ফাইল, এই যেটা। আমি আপাতত এই টাইলস ম্যাচ এগুলো অফ করে দিচ্ছি, হ্যাঁ এগুলো দরকার নেই আর কি আমার। আমি আপাতত যদি দরকার নেই, আমি এগুলো রেখে কি করবো। এই যে দেখেন আমি আপাতত ক্লিয়ার করলাম, এই যে বাংলাদেশে টোটাল যে শেপ ফাইলটা এই যে আসছে। এখন ওই যে আমাদের যে লোকেশন বলছিলাম, লোকেটে যাবেন আপনি আপনার উপজেলা বা ইউনিয়নের দেখবেন, সার্চ করবেন যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। সরি সরি সরি, আমার ইন্টার 3টা পার্টি শুরু করছে। আচ্ছা যেমন দেখেন এখানে আসছে, তো আপনি এখানে আসতে পারছেন। তো আপনি কি করবেন এরপর হচ্ছে আপনি এক্সপোরে যাবেন, গিয়ে আপনি এখান থেকে একটা ক্লিক করবেন, দেখবেন এটা কি বলতেছে, কোনটায় পড়ছে, যে এটা পল্লবীর মধ্যে পড়ছে, ঠিক আছে। তো ওয়ার্ড নাম্বার 6 পল্লবী। তো আপনি এখানে রেখে আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ন্যাপিং টুল নিয়ে, ভাই আমি করতে পারছি এতটুকু, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে, আপনি এই পুরো স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে গ্রুপে জাস্ট পাঠিয়ে দিবেন, যে ভাই দেখেন এই যে দিতে পারছি আমি। বা আপনি আপনার মোবাইল দিয়ে জাস্ট স্ন্যাপ নিয়ে পাঠিয়ে দিলেন আর কি, যে ভাই আমি এতটুকু করতে পারছি, এই যেন এগুলো যেন সব যেন শুভ হয় আর কি। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এতটুকু পর্যন্ত হলে করতে পারছেন, এটা আর কি। এটা খুবই ইজি আমার মনে হয়, আপনারা করতে পারবেন আমার যতটুকু মনে হচ্ছে আর কি। আমি আর বেশি কিছু আপনাদের কাজ দিলাম না। ও আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে শেয়ার। আচ্ছা আমি আপাতত এই জিনিসগুলোকে অফ রাখি, রিমুভ করে দিই। রোটেটটা কাজ দরকার নাই, রিমুভ। ট্রান্সপোর্টেশন, ওকে ফাইন। এখন মনে করেন যে আপনি এতটুকু একটা কাজ করছেন, হ্যাঁ আপনি এটা আপনার ক্লায়েন্টকে শেয়ার করবেন বা আপনি আপনার বসকে শেয়ার করবেন। তখন দেখবেন এখানে লাস্ট হচ্ছে আপনার প্রজেক্ট একটা আছে, যে প্রজেক্ট, নিউ প্রজেক্ট প্যাকেজ, নিউ ম্যাপ প্যাকেজ, নিউ মোবাইল ম্যাপ প্যাকেজ, এখানে দেখবেন আছে অনেকগুলা। আপনি যদি এক্সপোর্ট ম্যাপ দেন, এখানে দেখবেন যে আপনি ম্যাপটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, পিডিএফ যেভাবে করতে চান পারবেন। আপনি যদি বলেন যে আমি এটাকে প্যাকেজ হিসেবে আমার বসকে দিব, তাহলে শেয়ারে যাবেন, তারপর প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এখানে শেয়ারিং আছে। শেয়ারিং আসার পরে এখানে শেয়ারিং এ দেখাবে যে আপনি আপনার বসকে দিতে চান, এখানে ট্যাগ দিবেন, ক্যাটাগরি দিবেন, তারপরে হচ্ছে যে প্যাকেজে ক্লিক করবেন। বা যদি সবাই দেখতে পায় তাহলে এভরিওয়ান দিয়ে এটা প্যাকেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি একটু দেখাই দিই, সামারি মামা কিছু দিলাম না, সেভ প্যাকেজ টু ফাইল, আমি সামারি দিলাম না, ট্যাগও দিলাম না, দরকার নাই। ইনক্লুড টুল বক্স, ইনক্লুড স্টোরি আইটেম দরকার নাই, ইনক্লুড টুল বক্স দরকার আছে, আহ, দরকার নেই। প্যাকেজ চেঞ্জ, ইয়েস। এই যে দেখেন আমার প্যাকেজ, এই যে হচ্ছে প্যাকেজিং ইন প্রসেসিং।
যে আমি আপনাদেরকে যেটা বললাম যে ppkx যে ফাইলটা, এই ফাইলটা ppkx ফাইলটা ওই গেল জানি, এই যে ppkx ফাইল দেখবেন আপনার একটা প্যাকেজ হিসেবে হবে। এই দেখেন হয়েছে। এখন যদি ম্যানেজ দ্য প্যাকেজ ক্লিক করি, এই দেখেন এই যে ক্লাস 2, ঠিক আছে, এটা কি শো মোর অপশনস, এই দেখেন প্রজেক্ট প্যাকেজ প্রজেক্ট ফাইল, এটা কি ppkx বলে। এখন এই ফাইলে যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, আপনারা হচ্ছে ওপেন করতে পারবেন আপনাদের ডেস্কটপে। আমি যে কাজ করছি আজকে সারাদিন ওপেন করতে পারবেন। তো আমি এই ফাইলটা আপনাদেরকে, তাহলে আমাকে আপনাদের ওই শেপ ফাইল অল থিংস মানে যা কাজ করছি আর কি সারাদিন আমি, মানে যে ফাইল নিয়ে ওগুলো আপনাদের দিতে হবে না, আমি একটা প্যাকেজ আপনাদের দিয়ে দিতেছি। তো আমি যদি আপনাদেরকে আচ্ছা আমি টেনে আনতে পারবো না, আমার যেটা মনে হয় আমার তো পসিবল। ও সরি 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 সরি, সব 56 62 কেবি ছোট ফাইল তো চলে যাবে 1 মিনিট। দেখেন দেখছেন এই যে লেখা আছে ppkx চলে গেছে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি আর 4 মিনিট হয়তো নিব, 10 পর্যন্ত। আর সময় নিচ্ছি না আপনাদের আর কি, আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, নাহলে আজকের ক্লাস এখানে শেষ। সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আমাদের কালকে দেখা হচ্ছে মেবি, তাই না সাইদ? ও আচ্ছা, তাহলে কালকে এমনি আমার একটা অফিস যাইতে হয়, কাজ আছে। ঠিক আছে, ওকে, তাহলে পরশুদিন দেখা হচ্ছে আর কি সবার সাথে আমার। ওকে, আল্লাহ হাফিজ, তাহলে বিদায়। আসসালাম।